শুধু কর। হুম, শুধু কর। আচ্ছা এখন কত হইলো তুই এটা দিয়া সূত্রটি ভারস নি কার্বের আপনি শুধু মোটামুটি করেন। পারস তাইলে কার্বের সূত্র তারপর বইয়ে যাচ্ছে এইগুলো এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আরে তোর সাইডে ইন্টারনেটে স্ক্রিনে সমস্যা কোনো এই ইগুলো আমার মুছে ফেলা। কোশ্চেন হ্যাঁ এই কথা। তোর সাইডে ইন্টারনেটে সমস্যা এই কারণে গ্যার গ্যার করে না না কেন কেন না তুই এইগুলা কোশ্চেন দিয়ে সরাই ফেলা স্ক্রিনে মানে এই যে আমাদের টাচ আমরা স্ক্রিন রেকর্ডে ও আচ্ছা এগুলো। ওইটা নাও যেটা কিনে আরি না এটা সুবিধা গেল যাই হোক ভয়েস স্লো আচ্ছা লাউডে ক্যার তো লাউডে কথা বলা জানো শোনা যায় না ঠিক মতো স্পষ্ট আমার বয়স শোনা যায় না মানে একটু দূরে গেলে হালকা শোনা যায় না কাছে এসে শোনা লাগে বল সমস্যা নেই। আরে বেটা তোর এনো নেটওয়ার্কের সমস্যা এই কারণে আমি তোর কথা মানে রেগুলার ফ্লোতে পাইনি একসাথে অনেকগুলো একসাথে যাই হোক সিম্পল কার সেটি জানি কেমনে এডিট করে আচ্ছা আগে আমার একটু বলতো সেন থেকে এসে নেওয়া সূত্র কি মিটানে কত দাগ গুণ করতে হ্যাঁ হবে সেন থেকে মিটার নিতে হয় কত দাগ গুণ বা ভাগ করে। আরে দূর সেইন থাকবো না ডাইরেক্ট মিটার দেওয়া থাকবে আচ্ছা কথা বুঝছো সেইন থাকবোই না এ বারবার এমন করে কি আর কি কি কস কি কি বলবো ক এমন করে আবার আচ্ছা তুই যেহেতু রেকর্ড করতেছিস আমি কইয়া যাই তোর কথা মানে রেকর্ড হয়ে যাবে আমার কথা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যালো শুনছি শুনুন তুই যেহেতু রেকর্ড করতেছিস আমি কইতে থাকি তাহলে রেকর্ড হয়ে যাবে আচ্ছা নাকি ঠিক আছে ওকে কোনো কিছু লাগলে তখন মানে থানাইস আচ্ছা আমি একটা এডিটিং এর অপশন আছিল এই অপশনটাও দেখতেছি না কি যে একটা অবস্থা বাঞ্চদের কিসে ড্রাইভে নিয়ে আসো যাই হ্যাঁ ড্রাইভে নিয়ে আনে এটা এই নামে কি ড্রাইভে নে পার্সোনাল ড্রাইভ আছে না ইউপি ড্রাইভে নিয়ে এটা লয় না দেখ এই দেখ আমি তোর দেখাই এই এগুলো দেখে ড্রাইভার চিহ্ন না হুম এগুলো নামানোই ওপেন হয় আছে না এই দেখ আমি দেখ নামানোই আছে তুই দেখ দাঁড়া দেই তোরে বললি কি এটা বল যদি না হয় তাহলে ইসে যাবি যে ইসের কি বলে জিমেইলে যাই ওই যে থ্রি ডট না চারটে ডট আছে ওই ইসের ঢোক তারপর ওইটা ড্রাইভে ঢোক তাইলে তুই পাবি সবগুলো ও আচ্ছা আচ্ছা তো এটা করবি না আগে আচ্ছা, আমি তো এটা ইউপি জানিও না জিমেইলে যা ইউপি জিমেইল ওরে শালা সবগুলো নামানোই যায় ইয়ের নাম কি জানি সিম্পল কার সিম্পল সিম্পল কার পাইছি পাইছি তো কিন্তু লাভটা হইলো কি এডিটের অপশন কই
তাও তো নাই। এই যে ডাউনলোড করা যায়, তুমি যেহেতু দেখো এই যে ডাউনলোড অপশন আছে, কিছুই আইয়া না বেটা। ডাউনলোড একটা অপশন আছে, দেখো কোথাও যদি ডাউনলোড করা যায়। ডাউনলোড স্ক্যানিং কুত্তার বাচ্চা হ্যাঁ হইছে এই দিয়ে আইসো। মাইন চুদ। আচ্ছা আবার এমন করো কত হ্যাঁ আচ্ছা, দেখ যে প্রথম অঙ্কটা কইছি, প্রথম অঙ্কটা হলো ক্যালকুলেট দ্য অর্ডিনেটস এট 10 মিটার ডিস্টেন্স ফর এ সার্কুলার কার্ভ হ্যাভিং আ লং chord of 80 মিটার হুম, and a vast line of 4 মিটার। এখন কত হইতেছে এই ভাস্ট সাইন কি? এই ভাস্ট সাইন তোরে আমি ওই তুই যদি নোটটা দেখোস ভাস্ট সাইনের মেইনলি ওই ও নট দ্বারা প্রকাশ করে। আচ্ছা। ভাস্ট সাইনের ও নট দ্বারা প্রকাশ করে। এটারে তোর আবার ইয়াও কয়ে থাকে কি বলে এই যে আরে এক মিনিট মিডল কি জানি, মিডল অর্ডিনেট বলে। মিডল অর্ডিনেট। মিডল অর্ডিনেট আর এই যে বলছেন অর্ডিনেটস এট 10 মিটার ডিস্টেন্স, হুম, এটা হলো মেইনলি তোর এই হলো তোর কার্ভটা। হ্যাঁ এই যে এই হইলো তোর কার্ভটা। এই এমন বিষয়টা এমন অনেকটা এই একটু বড় আইকা রাখছি বাট বিষয়টা হইতেছে তোর এই হলো তোর মেইন মানে মিড পয়েন্ট হুম, যেখান থেকে আমি গণাটা শুরু করবো। আর এই যে তোর এই 10 মিটার ডিস্টেন্স অর্ডিনেটস, হুম, অর্ডিনেটস হলো মিডল পয়েন্ট থেকে এই 10 মিটার দূরে, আবার 10 মিটার দূরে, আবার একটা থেকে আরেকটা 10 মিটার দূরে, যে কোনো হুম, একটা সাইডে হয় এই সাইডে না হয় এই সাইডে। হুম, বুঝতে এখন তোর পারছি। মানে ওই ইয়াগুলো ডিস্টেন্স গুলাই বাই করতে হবে আর কি। তো এটার জন্য আমার প্রথমে ধর কি কি লাগবে, তোর প্রথমে লাগবে কি কি দেওয়া আছে আগে দেখ। হুম, দেওয়া আছে আমার 10 মিটার ডিস্টেন্স, 10 মিটার এই ডিস্টেন্সটা হইছে এক্স, হুম, এক্স দেওয়া আছে। তোর তোর ভাস্ট সাইন দেওয়া আছে, দ্যাট মিন্স হুম, ও নট দেওয়া আছে। আর তোর লং কর্ড অফ 80 মিটার মানে এল দেওয়া আছে। হুম। এল দেওয়া আছে মানে এল এর এল টু করে দিব, এল বাই টু আর কি। তাইলে 14 হয়। হ্যাঁ তাইলে 40 হয়। কোটি হ্যাঁ, 40 হয়। আর সেটা 2 দিতে হবে। হ্যাঁ কোটি ও 40 আলাদা। 40। যাই হোক এখন এই কয়েকটা টাকা আমার দেওয়া আছে, কিন্তু এই যে কোয়েশ্চেন ক্যালকুলেট দ্য অর্ডিনেটস, হুম, এটার জন্য যে সূত্র ইউজ হবে ওই সূত্রটার লাগি আমার আর লাগবে। হুম, আর ওই ওই সূত্রটা ইউজ হইব তোর যদি তুই দেখোস তোর নোটটা বাই করিয়া ও এক্স দিয়ে শুরু হয় সূত্রটা, ইকুয়াল তোর রুট ওভার আর স্কোয়ার এক্স স্কোয়ার হুম, মাইনাস আর মাইনাস ও নট। এটা এটা এই যে বুঝছি, এটা তোরটা গেল এগুলো 1.2 তে। মানে 1.2 তে আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা পুরোটা বুঝছস তাহলে। হ্যাঁ, ওকে সুন্দর। ও তাহলে মেইন কত হইতেছে তোর মানে এই কোঅর্ডিনেট সিস্টেম বাই করার তোর ইয়া দুইটা মেথড আছে, হুম। একটা হলো লং কর্ড মেথড আর একটা হলো তোর অফসেট মেথড। আচ্ছা, যেটা 1.1 ওইটা কোন মেথডে করছি আমরা? কইতেছি তোর 1.1 হলো তোর লং কর্ড মেথড, 1.1 হলো লং কর্ড মেথড, লং কর্ড মেনশন করা আছে। হুম, বুঝছিস? একটা জিনিস মনে রাখিস এখন তো এই যে তোর মানে এই লং কর্ড অথবা অফসেট মেথডের মধ্যে তোর যদি মানে কোনো স্পেসিফিক মেথড কয় তাহলে তোর এটা আমার মেনশন করতে হবে। যেমন তোর লং কর্ডের লগে লং কর্ড মেনশন করা আছে, কিন্তু তোর অফসেটের লগে কিন্তু এই দেখ করিয়ে দিব এই যে আহ, এই যে অফসেট, অফসেট করিয়ে দিব। হুম, কথা বুঝছিস? তাহলে তখন আর কি ওই লং কোডের জন্য লং কোডের সূত্রটা ইউজ করবি, which is this one, এই সে লং কোডের সূত্রটা। আর তোর অফসেটের সময় তো যে অফসেট ওই অফসেটের সূত্র ইউজ করবি, রেডিয়াল অফসেটের লগে এই সূত্র আর তোর পারপেন্ডিকুলার অফসেটের লগে এই সূত্র। বুঝছিস? হুম। এই যে এর একটু যদি ভালো করে জুম ইন করি আমি,
এই যে জুম ইন করে দেখবি যে এটা হলো ও এক্স, হুম এটা হলো ও এক্স আর এটা হলো এক্স। আমরা যদি উপরে যাই, যে দাও এই যে পার রেডিয়ান এর জন্য এক্স, এটা হলো ও এক্স। ওই এক্সটা হইতেছে কিন্তু তোর যত ডিস্টেন্সে আসছ, মানে একটা ডিস্টেন্স উল্লেখ করে দিব যে এত ডিস্টেন্স পর পর, হুম। ওইটা হলো তোর ওই মানে x এর জায়গায় বয়া পড়বো। আচ্ছা, কথা বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, আর আরেকটা কথা হইতেছে যে তোর মানে এই যে তোর ধর এদিকে দেওয়া আছে যেমন তোর আড়াইশে, হ্যাঁ, হুম তোর কি আমাকে পরীক্ষার আমার সময় থাকবো তোর আড়াই মানে 1 বাই মানে হাফ মিটার থাকবো। কথা বুঝছস? হুম পরীক্ষার সময় হাফ মিটার দেওয়া থাকবে। তো এই যে তোর এই যে এই মানে ওই মানে কর্ড নির্ণয় করার যে সরি ডিটারমিন এই যে অফসেট নির্ণয় বা কর্ড নির্ণয় করার সূত্রের মানে অঙ্কের ভিতরে তোর ধর যে বললাম না, এই হচ্ছে তোর লাইনটা, এই হচ্ছে তোর কার্ভটা, রাইট? তো এই হলো তোর কার্ভ, এটা হলো তোর কার্ভের মিড পয়েন্ট, যেটা তুই রেফারেন্স ধরবি। এই মিড পয়েন্ট থেকে তোর ওই যেমন ধর এদিকে বললো কত হাফ মিটার, মানে হাফ মিটার দূর থেকে, মানে হাফ মিটার দূরে 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 একটা করে ডান্ডা বসাই দিতে, মানে তোর এই গ্রিন কালারের লাইন থেকে এই যে ব্লু কালার লাইন, প্রথম ব্লু কালারের লাইনের দূরত্ব হলো হাফ মিটার, কিন্তু এই যে সেকেন্ড ব্লু কালারের লাইনটা কিন্তু দূরত্ব 1 মিটার। হুম। কথা বুঝছস? বুঝতে পারছি। তো আবার যেমন থার্ডটার লইগে আবার হইব 1.5 মিটার। হুম মানে তুই যত ঘর যাবি, মানে এই যে ডাইন সাইডে যত ঘর যাবি, ডাইন সাইডে যত ঘর যাবি তত দিয়ে গুণ করবি। যেমন এই দেখ, প্রথমে হাফ মিটার, হাফ মিটার 0.5, যে আমি একটু জুম করি, এই যে 0.5, তারপরটার ক্ষেত্রে 1, তারপরটা হলো 1.5, তারপর হলো 2, তারপরটা হলো 2.5। বুঝছো বিষয়টা? হুম। এখানে কত ঘর পর্যন্ত যাইতে বলছে? এই যাইতেছি যাইতেছি, এতটুকু তো বুঝছস। হ্যাঁ। আচ্ছা, লং কোড মেথড, এখন আরেকটা বিষয় আছে তোর, যখন বলবো তোর লং কোড মেথড, তখন কিন্তু দেখবি যে মানে ওই যে আমরা সিটির সময় অঙ্ক করছিলাম না, ধর বিষয়টা হলো যে ধর এই যে 40 ধর এই যে 80 না, হুম 80 ওই যে L/2 করলে 40, হ্যাঁ, L/2 করলে 40 বের হয় না, আরে দেখ ধর 10 মিটার ইন্টারভেল, তাহলে ধর এই যে মানে 40 হইতে তোর এই যে মানে ও যে ও এক্স এর জায়গায় ও 40 হইতে তোর কয়টা লাগবে, দেখ সাইডটা লাগছে 1 2 3 4, এই যে এখানে ও 40 হয়ে গেছে, হুম দেখছিস? ও 40 হয়ে যাওয়া মানে তোর ভ্যালু আসার কথা 0, এই যে 0। হুম। এটা হলো তোর লং কোডের একদম সোজা সাপটা। তোর যত লং কোড দেওয়া থাকবো তত হাফ করবি, ও এক্স এর জায়গায় তত মান আসা পর্যন্ত তুই করতে থাকবে। হুম যদি ধর তোর ধর এমন একটা মান দিছে, এদিকে যেমন ধর এদিকে 10 দিছে না, হুম। কিন্তু ধর এদিকে দিয়ে রাখলো 7, তখন তো তোর পারফেক্টলি মিলে না, তখন তোর কত 5 7 35, তোর 7 বার 5 7 35 না, 5 বার, 5 বারে যায় আমি 5 বারে 30 আসে, আবার তো 5 7 35, তো 6 7 42, 40-এর বেশি হয়ে যায়। তো তখন ওই 6 7 42 নিবি না, মানে 42 মানে ও ও 42 নিবি না আর কি, ও 42 কখনো নিবি না, ওই ও 35-এ থাইমা যাবে। আচ্ছা। কথা বুঝছো? হুম ও 35-এ যত ভ্যালু আসবে ওটাতেই থাইমা যাবে। এটা হলো তোর লং কোডের জিনিস। কিন্তু অফসেটের ক্ষেত্রে, হলো, হুম। শুনতেছি। কিন্তু অফসেটের ক্ষেত্রে তোর এমন বিষয়টা না। অফসেটের ক্ষেত্রে ম্যাডামে একটা নির্দিষ্ট রেঞ্জ করে দিবে। কথা বুঝছো? হুম ওইটা আমি তোর একটা ওই পিডিএফ একটা দিমু তোর, আগামী 2 বছরের স্মৃতির ভিতরে দেওয়া আছে তোর, ওই মানে কিভাবে কোশ্চেনটি করে ওই অফসেটের কোশ্চেন গুলা, তুই এটা দেখা বুঝে যাবি। একটা লিমিট দিয়ে দিব, তোর হয় বলবো যে তোর মানে কি বলবো, এই যে তোর এদিকে তোর একটা নির্দিষ্ট মান দিয়ে দিব, এই পর্যন্ত তোর অফসেট করতে, তো এদিকে 5.8 লেখছে না, হুম। এদিকে তোর কইলো 10 মিটার পর্যন্ত, 10 মিটার পর্যন্ত কইয়া তোর থামাই দিব, ও তো এর বেশি। কথা বুঝছিস? বুঝতে পারছি। মানে মেইন কথা হইতেছে যে লং কোডের একটা লিমিট আছে,
ওটা তোর মানে তুই নিজেই বুঝতে পারবি এল থাকলে এল বাই টু মান যত থাকবে ধর 40 আইছে তাহলে তোর জিরো যত ওই যে ও যতক্ষণ 40 পর্যন্ত যাবে ততক্ষণ কোথায় থাকবি তোর আলটিমেটলি আনসার জিরো এত লিমিট দেবো কিন্তু অফসেটের ক্ষেত্রে কোনো লিমিট দেওয়া নাই ওটা ইনফিনিটি এই কারণে ম্যাডাম একটা লিমিট নির্দিষ্ট দিয়ে দিবে তোর জাস্ট এই সূত্রগুলা মুখস্থ থেকে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা, বুঝতে পারছি। এই হলো তোর 1.1 আর 1.2 ওকে হ্যাঁ, ওকে। আচ্ছা তাহলে এমন করে সেই 1.3 জন্য আমরা এই যে এই লেকচারে আমার এটা বাদ। না নেক্সট কাজ আছে এই হলো 1.3 এই সাইডে 1.3 হ্যাঁ 1.3 হুম, যে 1.3 কোশ্চেন কেমন যেমন যেটা আমি লিখছি টু টেনজেন্ট মানে আমি লিখছি না এমন আর কি এমন কোশ্চেনটা দেখ টু টেনজেন্ট ইনসার্টেড এট এ চেইন এজ অফ এত হ্যাঁ তার ডিফ্লেকশন অ্যাঙ্গেল বিইং এত ডিফ্লেকশন অ্যাঙ্গেল দেওয়া আছে হুম, ক্যালকুলেট দ্য নেসেসারি ডাটা এই যে তোর অঙ্ক ক্যালকুলেট দ্য নেসেসারি ডাটা এক মিনিট ক্যালকুলেট দ্য নেসেসারি ডাটা ফর সেটিং আপ এ কার্ভ অফ 15 চেইন রেডিয়াস এই যেটা কিন্তু রেডিয়াস লেখা এক মিনিট 15 চেইন এই এটা 15 চেইন রেডিয়াস এর একটু লেখা উল্টা আছে বাট এটা 15 চেইন রেডিয়াস লেখা হুম, ওকে হুম, দেখ তোর কি কি দেওয়া আছে তোর এই যে ভালো কথা টেনজেন্ট এই যে এই দেখছিস তো তোর মানে কি কি দেওয়া আছে কি চাইছে তোর চাইছে নেসেসারি ডাটা কি কি লাগবে মানে চেইন রে দূর কার বাক্যে তোর কি কি লাগবে ওটার নেসেসারি ডাটা তোর মানে এখান থেকে বের নিতে করে ফেলছি। এখন আমরা এখানে যাই অঙ্ক সলিউশনে এটা আমি একটু সিম্পলিফাইড ভাবে লিখছি যেটা যেমন ম্যাম দিব আর কি এই যে টু টেনজেন্ট ইনসার্টেড একটা চেইন এজ অফ এত তো ম্যাম যেহেতু চেইন দেবো না ম্যাম ডাইরেক্ট তোর মিটার দিয়ে দিব তো মিটারে হিসাব করলে তোর এটা হলো এত এত হিসে মিটার এটা এই কিভাবে চেইনেজের জায়গায় একটু বুঝলাম। হ্যাঁ এটা এই যে মিটার ক্যালকুলেশন করলে 1192 হয় কিভাবে? এটা হইলো আমি তোরে কই তোর মানে ম্যাম এটা দিব না মানে দিব না চেইন দিব না কোনোদিন ম্যাম ডাইরেক্ট মিটার দিয়ে দিব একটু আইডিয়া নিয়ে দেখ। আচ্ছা আমি তোরে দেখাই তোর প্রশ্নে কিন্তু লেখা ছিল এই দেখ প্রশ্নে কিন্তু লেখা ছিল তোর কই 15 চেইন এই যে লেন্থ অফ দা চেইন বিং ইকুয়াল টু 20 মিটার হুম, মানে একটা চেইনের দৈর্ঘ্য হলো 20 মিটার করে হুম, তাহলে এনো কয়টা চেইন তোর এনো কত জানি এই 59 প্লাস 60 মানে 59টা চেইন আর 60টা লিংক দ্যাট মিন্স তোর 59.6 এই 59.6 সিক্স চেইন 59.6 কথা বুঝছিস হুম। 59.6 চেইনের লগে তুই 20 গুণ দিবি এই যে এক চেইন ইকুয়াল 20 আচ্ছা, বুঝতে পারছি। 20 দিলে এটা বাইরে হয় আর কি ডাইরেক্ট মান দিয়ে দিব কোনো চিন্তা করে লাভ নাই হুম, বুঝতে পারছি। গেল এখন তোর একটা মজার কথা কই তোর যখনই এমন তোর এই যে দেখ টু ট্যানজেন্ট ইন্টারসেক্ট চেইন এজ এই যে এই লাইনটা টু ট্যানজেন্ট ইন্টারসেক্ট একটা চেইন এজ দিব না মিনিট চেইন এজ থাকবে না বাট টু লাইন ইন্টারসেক্ট এর মানে হলো তোর পয়েন্ট অফ ইন্টারসেক্ট পিআই বা পিআইও লিখে দিতে পারে এটা হলো মেইনলি তুই চিন্তা করবি একটা ইমাজিনারি লাইন জেড ইমাজিনারি পয়েন্ট জেড জেড থেকে তোর এই যে দুইটা এই যে আমরা ওই তুই যদি দেখো নোটটা যদি দেখো তোর যখন দুইটা টেনজেন্ট লাইন এগুলো কিন্তু টেনজেন্ট লাইন হুম, টেনজেন্ট লাইন তোর এই যে এখানে ছেদ করে এটারে কিন্তু ভি কয় বাটেক্স। এটা আমরা ভি দিয়ে চিন্তা হ্যাঁ, ভার্টেক্স ভার্টেক্স না ভি দিয়ে চিন্তা করে হুম, যাই হোক আমি এটা পড়িনি ভি
এই যে ভি পয়েন্ট দিয়ে চিন্তা করে, তাহলে তোর এই যে ইমাজিনারি পয়েন্ট থেকে তোর এই ভি পয়েন্টের দূরত্ব, ওইটাই হচ্ছে মানে তোর এই যে পয়েন্ট অফ ইন্টারসেক্ট বা পিআই, আচ্ছা। বা ধর টু টেনজেন্ট ইন্টারসেক্টস, এই যে ধর টু টেনজেন্ট ইন্টারসেক্টস, এই লাইনটা যেদিকে থাকবো, যদি কোনো ধর কোনো মিটার দেওয়া থাকে দৈর্ঘ্য, ওইটা তুই বুঝবি ইমাজিনারি লাইন থেকে তোর ভি এর দূরত্ব। বুঝতে পারছি। কথা বুঝাইতে পারছি? হুম। আচ্ছা, এই হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো যে এবারে বলা হয় তোর টেনজেন্ট লাইন, এই যে টি ওয়ান থেকে তোর ভি ওয়ান এর দূরত্ব, এটারে বলা হয় টেনজেন্ট লাইন। হুম। সেম সিমিলারলি টি টু থেকে ভি পর্যন্ত লাইনটারও তোর টেনজেন্ট লাইন বলে। হুম। কথা বুঝছস? হ্যাঁ। এই যে আমি আবার ভালো করে চিহ্নিত করে দিলাম। বুঝতে পারছি। কথা বুঝছস? হ্যাঁ। এই যে জেড কিন্তু একটা ইমাজিনারি লাইন, জেড কিন্তু বাইরে, এটা তোর ধরতেই হবে। এটা না ধরলে এটা ধরবি কোন সময়, যদি তোর এই যে পয়েন্ট অফ ইন্টারসেক্ট পিআই অথবা তুই টেনজেন্ট লাইন ইন্টারসেক্ট এমন লেখা হয় তখন, এর বাইরে ধরবি। আচ্ছা। ওকে, এখন এখন আমার কি কি দেওয়া আছে দেখ। আমার তোর পয়েন্ট অফ ইন্টারসেক্ট দেওয়া আছে, দ্যাট মিন্স জেড থেকে বি পর্যন্ত দূরত্ব হুইচ ইজ 11 কত 1192। তারপর তোর ডিফ্লেকশন অ্যাঙ্গেল দেওয়া আছে, ডিফ্লেকশন অ্যাঙ্গেল তোর তোর যদি মনে থাকে যে বলছিলাম যে তোর রেডিয়াস 12 15 চেইন হয়েছিল, 15 চেনের লগে 20 দিয়ে গুণ করলে সামথিং একটা মান বেরিয়ে আর কি। মানে তুই সোজা কথা এটা মিটারে মান পাবি আর কি, 15 চেনের লগে এটা মিটারে মানটা লিখবি আর কি, বুঝছো? এটা থাকবো তোর 15 ইন্টু এই যে 15 ইন্টু 20, যে মিটারে মানটা বের হইব ওটা লিখবি আর কি, ইকুয়াল আর। কথা বুঝছিস? এই আর কিছু। আচ্ছা, এখন আমার তোর চেইনটা মানে চেইনটা তোর গ্রাফটা সেট করার জন্য যা যা লাগবে, প্রথমে আমার লাগবে টেনজেন্ট লেন্থ, which is তোর এই যে টি ওয়ান থেকে ভি এর দূরত্ব, টেনজেন্ট লেন্থ, এটা এটা লাগবে, রাইট? আচ্ছা, এই যে টেনজেন্ট লেন্থ সূত্র অ্যাপ্লাই করছি, এই যে আর ডেল বাই টু, এই যে আমার এই হলো তোর মিটারের উত্তর বেরিয়েছে। গেল। এখন আরেকটা আছে তোর, আমার লাগবে কার্ভ লেন্থ। এই কার্ভ লেন্থ হইছে তোর, কার্ভ লেন্থ হইছে তোর, হ্যাঁ হ্যাঁ, সাবাস সাবাস, তাহলে তো ভালো। কার্ভ লেন্থ হইছে তোর এটা, এই যে টি ওয়ান সি টি টু, এই যে এখানে লিখছি আমি, লেখলে তোর এই যে পাওয়া গেছি, সূত্র বসাই আর কি। তারপরে এখন আমার যেটা লাগবে, এখন এটা এটা এটাই হচ্ছে মেইন খেলা। এই দেখ, আমার দেওয়া ছিল কি পয়েন্ট অফ ইন্টারসেকশন দেওয়া আছে, মানে তোর জেড ওয়ান, এই জেড থেকে বি পর্যন্ত দূরত্ব, টোটাল দূরত্ব দেওয়া আছে। হ্যাঁ, কথা বুঝছস? বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু আমি এই পুরোটা নিমু না, এখন আমার নিতে হবে তোর পয়েন্ট অফ কার্ভ, এই যেটা আমি তোর গ্রিন কালি দিয়ে দেবো। আমার মেইনলি করতে হইব যে এটা তোর এখান থেকে আমার সূত্র, এই যে এখান থেকে এই পর্যন্ত যাইতে হইব, তারপরে এই কার্ভটা যাইতে হইব, তারপরে এই কার্ভ থেকে টি টু পর্যন্ত যাইতে হইব। আচ্ছা। কথা বুঝছো? আমি আবার একটু করে ভাগ ভাগ করতে হয়, প্রথমে এই পর্যন্ত যাইতে হইব, তারপরে এই সামনে যে উপরের যে ব্লু লাইনটা, উপরের যে এই ব্লু লাইন, এটা আমার কোনো কাজের না, এটা আমার এক্সেস, এটা কাটতে দিতে হইব আমার, মানে এটা আমার হিসাবে থাকবো না। বুঝতে পারছি। বুঝতে পারছিস? এখন এই দেখ লিখছি জেড থেকে জেড ওয়ান এর দূরত্ব, জেড থেকে টি ওয়ান এর দূরত্ব, সরি, এই যে জেড টু টি ওয়ান কিভাবে হয়েছে কর। এ দেখ পুরো এই যে পুরাটা মানে জেড থেকে বি এর দূরত্ব কত, 1192 মাইনাস আমার এই যে এই টি ওয়ান এর দূরত্ব, মানে টি ওয়ান থেকে ভি ওয়ান এর দূরত্ব আমি বাই করছিলাম না এত, দেখছিস? এই যে টি ওয়ান এর থেকে ভি ওয়ান এর দূরত্ব বাদ দিছি, বাদ দিয়ে আমি কিন্তু এই যে এই গ্রিন লাইন থেকে ইয়েলো লাইনের দূরত্ব, গ্রিন লাইন থেকে ইয়েলো পয়েন্টের দূরত্বটা পাইছি, মানে জেড থেকে টি ওয়ান, এই জেড থেকে টি ওয়ান। বুঝতে পারছি। এটার নাম, বুঝছস? পয়েন্টের নাম কি? পয়েন্ট অফ কার্ভ। হ্যাঁ, পয়েন্ট অফ কার্ভ। আচ্ছা। এই সব লেখা আছে, তুই দেখ, আমি কইতাছি তুই দেখতে থাক। এখন তোর আবার লাগবে পয়েন্ট অফ টেনজেন্সি,
পয়েন্ট অফ টেনজেন্সিটা আমি একসাথে করে লিখছি। এটা হলো মেইনলি তোর এই যে এইটা, মানে আচ্ছা, আমার এখন কি এই কোশ্চেনে একটু আমি ইন্টারফেয়ার করি, আমার কি কোশ্চেনে কি পয়েন্ট অফ কাজ আর পয়েন্ট অফ কি টেন্ডেন্সি চাইছে এটা? না না, আমারে প্রশ্নে চাইছে যে, এই দেখ প্রশ্নটা আবার দেখি আমরা, এই যে দেখ, ক্যালকুলেট দ্য নেসেসারি ডাটা ফর সেটিং আউট এ কার্ভ, এটা হচ্ছে আমার মেইন প্রশ্ন। আচ্ছা। এখন এই কার্ভটা কেমনে সেট করে ভিতরে দেয়, কার্ভটা সেট তো হইব দরকার, মানে আবার এই বিষয়টা কি দেখ, কার্ভটা তো হইছে তোর মেইনলি এই কার্ভটা, রাইট? এই হইছে তোর কার্ভ। হুম। হ্যাঁ, এটাই আমার বানানোর লইগা তোর মানে কিছু অ্যাসিস্ট্যান্স নেওয়া লাগছে। হুম। এই কার্ভটা বানানোর জন্য আমার অ্যাসিস্ট্যান্স নেওয়া লাগছে, যেমন ধর এই যে এই এই তোর কোণের মতো যে শেপ গুলা, হুম। দূর আমি কেটে উঠাই গেলাম। এই যে কার্ভটা আঁকার জন্য এই যে আমার মেইন অ্যাসিস্ট্যান্স নেওয়া লাগছে, এগুলি কিন্তু আমার কার্ভের অংশ না, না। কথা বলছি, হুম। এটি কিন্তু আমার কার্ভের অংশই না, এটি আমার অ্যাসিস্ট্যান্স নেওয়া লাগছে। আমার কার্ভ কিন্তু পুরো লাল না। হুম। কারণ আমি তোর এই যে আমার যখন বলছে যে তোর এই যে নেসেসারি ডাটা ফর সেটিং আউট এ কার্ভ, তখন আমার কিন্তু তোর নেসেসারি ডাটা কি কি, এই দেখ আমার এই পয়েন্ট হলো তোর ইমাজিনারি এই পয়েন্টটা, হুম। কারণ এখানে নেসেসারি ডাটা তো মেনলি তোমার এইটুকু, এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে উপরের এডিতে আমার কোনো কামেরই না। এই যে যে এই লম্বা লম্বা লাইন, এডি তো কোনো কামেরই না আমার, না। কিন্তু এডি আমি হিসাবে নিই কেন, কথা বলছি না। এখন আমার মেইনলি করতে, এখন আমার মেইন কাজটা হইতেছে তোর এই যে এই গ্রিন কালার, যেখানে যে কার্ভটা আছে গ্রিন কালার দিয়ে, এই যে হুম। তোর এই কার্ভটা আছে, এই যে এইটারে আঁকা, এইটার আঁকা জন্য যে ডাটা মাটা আছে ওটি দেওয়া, আমার ডাটা দেওয়া আছে তো টোটালটার জন্য, ডাটা দেওয়া আছে টোটাল হয়েছে সহ, কথা বুঝতেছে, ডাটা দেওয়া আছে তোর এই ব্লু লাইন গুলো সহ। কিন্তু আমার এখন এই যোগ বিয়োগ করে জাস্ট এই ইয়েলো লাইনটা আমার রাখতে হবে, ডাটা দেওয়া আছে আমার কিন্তু ব্লু লাইনের জন্য, কথা বুঝছিস? বুঝতে পারছি। এই সেটা এখন এই পয়েন্ট অফ আচ্ছা, ওই টেনজেন্সি। ওই পেজে একটু দাগাই, ওই পেজটা একটু দাও। তুমি এই যে আমার কার্সর দেখো, হ্যাঁ, আমার কার্সর দেখতে পাও, বুঝি না। আমার কার্সর দেখতে পাও, মাউসের কার্সর হ্যাঁ কার্সর, হ্যাঁ। দেখতে পাও। ও না না, এমন হয় না। আচ্ছা, তাই আমি এটা বলতেছি যে রেড দাগের পরে যে ডান পাশে বাড়তি যে ইয়েলো দাগ দিছে, এটাও কি কিসের ভিতরে পড়ে? যে পয়েন্ট অফ দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট, এক মিনিট আমি দেখাই। এই এই বাড়তি দাগ যেটা দিছো, এটা কি পয়েন্ট অফ কাজের ভিতরে পড়ে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দাঁড়াই এক মিনিট, এটা বড় হইতেছে না, আমার মাউস নাই তো, আমি আইকানে আরেকবার তারপর বলিস। হ্যাঁ এবার কর। এই যে শেষ করলি, একেবারে শেষ টপের দাগ দিলি, এই পর্যন্ত কি পয়েন্ট অফ কার্ভেরই মানে লেন্থ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে ভিতরে বলি। ওই যে বেল করছো যে আমি না না না, এই দেখ চিত্রটা হয়তো একটু আতাই হয়ে গেছে। এই দেখ আমার কিন্তু তোর আঁকতে হইব তোর এই পর্যন্ত, মানে এই যে টি পর্যন্ত না, এই যে এই পর্যন্ত কিন্তু আমার আঁকতে হবে, এটা মানে বেশি আঁকা লাগছে। এই যে দেখ আমি তোর আবার দেখ, বিষয়টা হইতেছে আমার এই পর্যন্ত, মানে কি কালার লো, এই যে এই পর্যন্ত, এটাই। এটা মানে একটু মানে বেশি হয়ে গেছে, আচ্ছা, বুঝতে পারছি। এক্সেস হয়ে গেছে। এটা হলো তোর টি2, এটা হলো টি2, এটা হলো তোমার হলো টি1। এই যে তোর এদিকে যে ইমাজিনারি পয়েন্ট নিছস একটা জেড, ওটা ইনক্লুড করা লাগবে, কারণ তোর মানে তুই তো এমন না যে কলমটা বয়াই তুই টানতে পারবি, তোর একটা জায়গা থেকে শুরু করতে হইব, তারপরে টাইনা তুই যেন শেষ করবি একটা জায়গা, কথা বলছ না? মানে কাজটা অ্যাকচুয়ালি এমন হইব যে এমন হইব কাজটা, বুঝছস? মানে একটু এক্সেস থাকবো তোর ডাইন সাইডে, মানে যেখান থেকে ইমাজিনারি লাইনটা ধরছো ওই সাইডে একটু এক্সেস থাকবে, কিন্তু বাকি ওই সেকেন্ড লাইনে মানে টি2 জায়গা একদম পারফেক্টলি টানা যাবে। আচ্ছা, বুঝতে পারছি। এবারে এটা তুই পারলে চাইলে স্ক্রিনশট নিতে পার, এই পর্যন্ত কাজটা অ্যাকচুয়ালি টি2 দাগটা বুঝো। বুঝতে পারছি। ওকে, এই যে দেখ এই ইয়েলো লাইন, আমি ইয়েলো লাইনটা
এই যে দেখ, এখানে ইয়েলো লাইনে হচ্ছে টি টু, এই যে এটা হলো এক্সেসটা মানে আকার লইতে লেগে গেছে দেখ। হুম। এই যে এখন তুই দেখ এই জেড টি ওয়ান, এখন তোর লাগলো পয়েন্ট অফ টেনজেন্সি, ও ভালো কথা। টি ওয়ান রে বলা হয়ে থাকে তোর পয়েন্ট অফ কার্ভ, আর টি টু রে বলা হয়ে থাকে পয়েন্ট অফ টেনজেন্সি। এখন তোর পয়েন্ট অফ কার্ভ হলো জেড থেকে টি ওয়ান, এই দূরত্বটা। তারপরে তুই লগে আবার এই যে এখন হলো তোর পয়েন্ট অফ টেনজেন্সি। পয়েন্ট অফ টেনজেন্সি হলো তোর যে টি ওয়ান থেকে ঘুরিয়া এই পর্যন্ত যাতে টি টু, হুম। এটা হলো বলার পয়েন্ট অফ টেনজেন্সি। এই যে এটা হলো তোর এই কার্ভ লেন্থ দিয়া, এই যে এটা ইয়াটা হইছে কার্ভ লেন্থ, এই দৈর্ঘ্যটা, বুঝছস? বুঝতে পারছি। এই দেখ জেড ওয়ান, জেড টি ওয়ান, লেন্থ অফ কার্ভ, যোগ দিছি, ফাইনাল আনসার হইছে এটা। শেষ। 1.3। 1.3 শেষ। মানে ম্যাম কি মানে এর থেকে বেশি পেঁচাইবো এরকম কিছু সন্দেহ করা যায়? জীবনও না, আমি এতে লাস্টে কার্ভের তো নি ফসু, অঙ্ক দেয় একটা খালি। আমি তো লাস্টের সিটি দেইনি, ম্যাম দেখলাম তো ইজি করছে, শুধু ডিরেক্ট একটা ম্যাথ তুলে দিচ্ছে। ম্যাম, ম্যাম কার্ভের ইয়া দেয় একটা বলি, এটা দেয় না, কথা বুঝছস? হুম। তাহলে এই যে ম্যাথ শেষ না, ওই 3.1 না 3.2 আছে? হ্যাঁ, এখন 3.1 এর জন্য 3.1 নাই, হ্যাঁ 3.1, ওকে 3.1, 3.1 সিম্পল কার্ভ, এটা এমনি হইব না, এটা এমনি দেখ। তাহলে ওটা আছে, খালি নামটা দেখ। হ্যাঁ, না আমি তো ভুলে গেছি, ট্রানজিশন কার্ভ। ট্রানজিশন কার্ভের ক্ষেত্রেও আগে সূত্র জানা লাগবে, এর বাইরে কিছুই নাই। ট্রানজিশন কার্ভের কিছু কিছু সূত্র জানি। আর সূত্রটি তোর পরে বাড়ায় দিলাম, এটা সমস্যা নাই। তোর দ্বারা আছে হয়তো, দেখতে পারো। এই যে সূত্র আর নতুন দেখালাম, এই যে মানে ব্লু মার্ক করে দিছে ম্যাডাম সবাই। দেখিও তো না, দূরে পাইছি। এই দেখ কেন কি কইছে, A transition curve is required for the circular curve of 20 meter radius. তারপর কি দা গজ বিং। আমি তোর শেষ করি শোন। বিষয় হলো যে এইখানের ধারণা হইতেছে যে এখানে তো মানে তোর ওই যে ব্যাংকিং কোন সূত্রগুলো ইউজ হবে, আচ্ছা। ব্যাংকিং কোন সূত্রগুলো ইউজ হবে, আর তোর সূত্র ইউজ হবে এগুলা। ভিতরে দেখি এখানে কি আছে, এখানে নাই, নাই এখানে নাই। তোর পরে দিয়ে দিই। দেখ ব্যাংকিং কোন সূত্র ইউজ হবে, tan থিটা ইকুয়াল, মানে tan থিটা ইকুয়াল তোর v স্কয়ার বাই জি আর, ওই সূত্রটা ইউজ হবে। আচ্ছা। গেল একটা। আর দ্বিতীয় কথা হলো ধর ওই যে প্রথম হলো সিম্পল কার্ভের যেমন তোর কার্ভ লেন্থ আছিল, মানে কার্ভ লেন্থ আছিল তোর ওই যে কত পাই আর ডেল পাই আর বাই 180, ওই সূত্রটা। পাই হবে 180। হ্যাঁ ওই সূত্রটা এখন আবার এটুকু হয়ে যাবে তোর L ইকুয়াল ভি কিউব বাই আলফা। আচ্ছা। এই আগের মতোই নিয়ম আছে, এই ভি হইলো তোর ওই বেগ, তারপরে খালি আলফাটা হইলো রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন। এই যে
এই যে রেট অফ গেইন অফ, এক মিনিট, এমন হয় না, ট্রানজিশন TRAN, হয়তো আমি নিচেরটা ও ইয়ে গেছে, কোন নাম্বার পিস 18, দাম না ডক্টর দাম নয় ডাউনলোড তো করতে ডাউনলোড আনাকে কি হলো? কি হয় না দাঁড়া, দেখলে খুঁজতে ট্রানজিশন ডাউনলোড, হইতেছে হ্যাঁ করছি। কম 18 পৃষ্ঠা, 18 পৃষ্ঠা, 18 পৃষ্ঠা, এই যে 18 পৃষ্ঠা, এই যে এই যে তোর এখন তোর ওই যেদিকে তোর আসছিল পাই আর ডেল 180, এই যে পাই আর ডেল, আরে দূর কি এটা, তোর যেখানে আসছিল আগে তোর কার্ভের লেন পাই আর তারপর ডেল পাই 180, হুম 180, ওইটা এখন এদিকে ট্রানজিশন, এই কারণে হয়ে গেছে এখন বি স্কোয়ার বি কিউব, বি কিউব আলফা আর, হুম এখানে বি হচ্ছে তোমার বেগ, হ্যাঁ, এমএস, এই যে মিটার পার সেকেন্ডের, বি হচ্ছে তোমার বেগ, আর হইছে আগের মতো রেডিয়াস, আর রেডিয়াই, বি রেডিয়াস, রেডিয়াস বলছি, আর এই আলফাটা হইছে তো রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন, এই যে এটা, এই যে এই যে অ্যাক্সিলারেশন, এই যে এটা সবসময় মনে রাখবি যে সেন্টিমিটার আর কিউব থাকবে, সেন্টিমিটার না থাকলেও তোর এই যে টাইমের জায়গায় কিউব থাকবে, আচ্ছা বুঝছস? হুম রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন, এটার নাম ভিন্ন ভিন্ন থাকতে পারে, তোর এটা মনে রাখবি যে ওই সেকেন্ডের বা যে কোনো টাইমের জায়গায় একটা কিউব থাকবে, স্কয়ার থাকবে না, ঠিক বুঝছি আছে? হুম এই হলো একটা সূত্র, আর হলো এই সূত্র এটাই, আর হলো এই যে ব্যাংকিং কোণের সূত্রটা, কিন্তু ওই যে 15 tan থিটা, 15/150 এটা করতে কই পাইলাম আইতেছি রে বাবা, আমি তোর সূত্র দিয়ে আগে দেখালে, এই যে ব্যাংকিং কোণের সূত্র, হুম এখন আরেকটা বিষয় আছে যে ব্যাংকিং কোণের সূত্র তো ভি স্কয়ার বাই জি আর না, হুম এখন এই আরেকটা এই মানে তোর যখন সূত্রটি পাঠাম তখন দেখবি যে ভি স্কয়ার বাই জি আর ইকুয়াল তোর ই বাই বি, হুম ই বাই বি অথবা জি, বি অথবা জি, হুম এখানে ই হলো তোর সুপার এলিভেশন, মানে ওই যে তোর ব্যাংকিং কোণের সূত্র যেটা এইটা ছিল আর কি, আর বি হইলো বি অথবা জি হইলো তোর ওই মানে এক্স আছিল যেটা, মানে এটা হইলো এটা, এটা হইতেছে তোর ই, আর এই যে এটা হইতেছে তোর বি অথবা জি, আচ্ছা বি অথবা জি, কথা বলছিস? হুম ব্যাংকিং কোণের মতো যেটা আগে এইটা ছিল ওটা হয়ে গেছে এখন ই, যেটা আগে তোর এক্স ছিল ওটা হয়ে গেছে বি অথবা জি, এই আর কি। তো এইটা ইকুয়াল তোর ট্যান থিটা আর কি, মানে এই যে ই বাই বিজি ইকুয়াল তোর ট্যান থিটা অথবা বি স্কয়ার বাই জি, এই মানে রিলেশন রাখা লাগবে। এখন দেখ কি কি দেওয়া আছে, এই দেখ, এই যে a transition curve is required for a circular curve of equal radius, নাম দেওয়া আছে। হুম
তারপর এই যে সুপার এলিভেশন মানে ই, সুপার এলিভেশন ই ইজ টু সেন্টিমিটার, এটার মিটারে নিতে হইব। সেন্টিমিটার তারপরে দেখ করতেছে না, ই সেন্টিমিটার তো সব ম্যাথ করতেছে না ও না সরি কন্টিনিউ। না, সব মিটারে। আচ্ছা আচ্ছা। রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন যে এত, এই যে সেকেন্ড কিউব দেখ, এটারও তোর মিটারে নিতে হইব। আর এই দেখ দ্য গেজ, এই দেখ জি রে গেজ দিয়া, জি রে বলে গেজ আর বি রে মানে কি রোডের কিছু একটা দিয়া নির্ণয় করে। Yes, মানে গেজ থাকলে ওটা হলো জি, আর একটা ওটা রোডের জন্য ইউজ করে, ওটার নামটা মনে পড়তেছে না, বাট ওই রোড টাইপের কিছু একটা, ওটা থাকলে হলো তোর আর মানে বি। কথা বলছিস? গেজ মানে জি, এটা মানে বি, মানে একই জিনিস, সোজা কথা। মেন গোল নামের ফ্যান্সি করে, বাট ওই মানে ফাংশন একই। এই যে এটা হলো তোর এই যে 1.5 মিটার আচ্ছা গেল। ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড লেন্থ অফ, দেখ আমরা আগে পড়ছি লেন্থ অফ সার্কুলার, এখন হয়ে গেছে লেন্থ অফ ট্রানজিশন। কথা বলছিস? এই লেন্থ অফ ট্রানজিশন কার্ভের সূত্র কি করলাম, বি কিউব বাই এই আলফা আর, আর লেন্থ অফ সার্কুলার কার্ভের সূত্রটা কি, পাই আর ডেল বাই 180। কথা বুঝছিস? তো আমি ট্রানজিশন কার্ভ করতেছি, তো বি কিউব বাই পাই, বি কিউব বাই আর ট্রানজিশন কার্ভ, দেখছিস? আচ্ছা, তো কি কি দেওয়া আছে দেখছিস, রেডিয়াস দেওয়া আছে, এই আমার রেডিয়াস দেওয়া আছে, তারপর আমার এই কি দেওয়া আছে, তারপর হলো আমার এই যে এক্সিলারেশন, এক্সিলারেশন আমার এই আই দেওয়া আছে, এটা আমি মিটারে নিছি, দেখছো? আচ্ছা, তো এখন আমার লাগবে কি, এখন আমার কি কি লাগবে তোর, মানে এই যে বলছেন আমার ট্রানজিশন, এই যে রিকোয়ার্ড লেন্থ অফ ট্রানজিশন কার্ভ, ট্রানজিশন কার্ভ বাই করার জন্য কিন্তু আমার দেখ আলফা আছে আর আছে, হইলো আমার ভি, ভি বাই করতে হবে। এটা আমার এই যে এই সূত্র দিয়ে বাই করব আমি, এই যে এই দেখ এই এই হলো আমার এই সূত্র, ইউ স্কয়ার বাই জি আর, এটা ইকুয়াল হইব তোর ই বাই বি, ই বাই জি, এই জি, এই দেখ ই, ই এর মান আছিল কত দেখ 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার আছিল না, এই যে 15 সেন্টিমিটার রাখছে, আর এই কারণে তোর এই জির মানে যেটা 1.5 মিটার আছিল, ওটার তোর 1500 150 লাগছে দেখ, হ্যাঁ সেন্টিমিটার নিয়ে গেছে আর কি। তো সেন্টিমিটারে নিয়ে লাভ নেই, পরে আবার এটা মিটার করা লাগে, মিটারই করবো, মানে এটা থাকবে তোর সেন্টিমিটার কাটা যায় ওই মিটারই আলটিমেটলি, হ্যাঁ সেন্টিমিটার সেন্টিমিটার কাটা যায় না, হ্যাঁ হ্যাঁ 15 ওই তো মানে কইলাম যে আর কি আমরা মিটারই করবো আর কি সবসময়, এটা আর কি 15 150 না লিখা 1.5ই থাকবে। কথা বুঝছিস? 1.5 রে আমার উপরে ওটার বাদ দিয়ে লিখুম যে 0.15, 0.15 এই যে দেখেন আমার আমার টাকা ভি বাই করি, আমার আর জানি আর জি তো হইছে 9.8, এটা আর কি কম আর তোর এই যে দেখ 9.8, তো এই যে আলটিমেটলি তোর এই যে এই বাইরে হয়ে গেছে তোর বেগ বাইরে হয়ে গেছে, এখন তুই এদিকে অ্যাপ্লাই করে দিস। এখন তুই জিজ্ঞাসা পাওয়া হচ্ছে 60, এই দেখ তোর আলফার মান আছিল কত, আলফার মান আছিল তোর এই দেখ 30 সেন্টিমিটার না, এটার মিটারে নিছি 0.3, আর রেডিয়াস ছিল কত, রেডিয়াস ছিল 200, 200 এই হলো 60, এই আলটিমেট অ্যান্সার হলো, বুঝছিস? বুঝতে পারছি। কেমন? পরেরটা এরপরেরটা হইলো, এরপরেরটা ওই 1.5 1.3 এর মতোই, একটা রেশিও দিয়ে দিচ্ছে, মানে ই বাই জি দিয়ে দিচ্ছে। হ্যাঁ 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 এই যে সাবাস, আগের বছর মানে ই বাই জি এখন তোর এনে দিয়া দিছে আর কি, দেখ কি কি দেওয়া, এনে আবার কি কিছু ধরে বলি, এনে আবার ধরো স্টেপ বাই স্টেপ, দ্য রেডিয়াস অফ সার্কুলার, তারপর দ্য রিকোয়ার্ড লেন্থ অফ ট্রানজিশন মানে হলো টি, ট্রানজিশন কার্ভের লেন্থ টি, তারপর হলো তোর দ্য টোটাল লেন্থ অফ কম্পোজিট কার্ভ, ভালো কথা, কম্পোজিট কার্ভ আমি তোর এটা বলি,
ধর এতক্ষণ আমরা করছিলাম একটা সিঙ্গেল কার্ভ, মানে ওই কার্ভটা একলাই আছে, হুম কিন্তু এখন আবার এদিকে আবার দুইটা জিনিস ঢুকছে। এদিকে তোর এই কোশ্চেন গুলোর ক্ষেত্রে তোর বলে দিব এই যে এই যে জাংশন, এক মিনিট এক মিনিট, তো ডিজাইন টু ম্যাক্সিমাম রেট অফ acceleration, এই যে পাইছি, the curve consists of one circular arc combined with two cubic spiral. হুম কিউবিক স্পাইরাল হলো তোর ট্রানজিশন কার্ভ, এটার মানে ফ্যান্সি নাম হলো কিউবিক স্পাইরাল, এটা দেখে লাভ করার দরকার নাই, একই জিনিস। তো এখন দেখ, এখন বিষয়টা হইতেছে যে আগে আসছিল তোর একটা মানে একটা ব্লু লাইনের কার্ভ, হুম কিন্তু এখন এটার মধ্যে দুইটা জিনিস ঢুকছে, এখন দুইটা গ্রিন লাইন আর মাঝখানে একটা হইলো ব্লু লাইন, টোটালটা হয়ে গেছে একটা, কথা বুঝছিস? হুম মানে তোর আলটিমেটলি এদিকে দুইটা ভিন্ন ধরনের কার্ভ আছে, এই হইলো কথা, এই তো দুইটা ভিন্ন ধরনের কার্ভ আছে, বুঝছিস? হুম আচ্ছা, এখন তোর প্রশ্ন বলছে কি টোটাল লেন্থ অফ কম্পোজিশন, এই দুইটা ভিন্ন ধরনের কার্ভ দিয়ে যে কার্ভটা তৈরি হয়েছে, এই পুরো কার্ভটারে বলা হয় কম্পোজিট। হুম এখন যখন কম্পোজিট কার্ভ কথা কইবে দেখ, টোটাল লেন্থ অফ কম্পোজিট কার্ভ কি করবি বল? ওই সবুজ, তারপরে দুইটা সবুজ আর ভিতরে নীল, দুইটা একসাথে বের করতে তিনটা যোগ করে দিবি আর কি সোজা। একদম তারপরে দ্যাট এই দেখ দ্য চেইনেজ অফ দা কই বিগিনিং চেইনেজ অফ দা বিগিনিং এন্ড এন্ড and transition curve. হুম হ্যালো, বুঝতে পারছি। এটা হলো কিন্তু তোর ওই যে আননোন একটা পয়েন্ট, ওই যে ভি তোর অন্য দেখাইলাম না, আননোন পয়েন্ট জেড থেকে ওই টি1 পর্যন্ত আইছি, হুম তারপরে তোর এই সার্কুলার আঁকছি, হুম তারপর টি2 পর্যন্ত গেছি, হ্যাঁ, বিষয়টা আছিল না? হুম এখন এটার ক্ষেত্রে দিব তোর আননোন পয়েন্ট থেকে প্রথমে যাবে টি1 পর্যন্ত, হুম হ্যাঁ তারপর টি1 ঠিক পর্যন্ত যাবি, না টি1 পর্যন্ত যাবি, তারপর যাবি তুই গ্রিন কার্ভ, তারপরে যাবি আবার তোর ব্লু কার্ভ, তারপরে তুই এন্ড করবি আলটিমেটলি গ্রিন কার্ভ দিয়া, গ্রিন কার্ভে যাইয়া ওটা হইব তোর টি2। মানে তোর সিম্পলি আমি বুঝাইছি, এদিকে পয়েন্ট গুলার ভিন্ন ভিন্ন নাম দিব অবশ্য, সিম্পলি বুঝাইছি আর কি, কথা বুঝছো? এটা এমন কেন? কইছে না কম্পোজিট কার্ভ, হুম আচ্ছা, আমাকে কম্পোজিট কার্ভে বলছে যে দুইটা সার্কুলার কার্ভ আর দুইটা ট্রানজিশন কার্ভ থাকবে, এরকম কিছু বলছে। এই যে কি কইলো, দ্য কার্ভ কনসিস্ট অফ ওয়ান সার্কুলার আর্ক হুম combined with two cubic spiral. আচ্ছা, মানে একটা সার্কুলার থাকবে আর দুইটা থাকবে ট্রানজিশন, না? হ্যাঁ ট্রানজিশন কার্ভ, আর তুই এই যে রাখছো ওটা, আচ্ছা ঠিক আছে, আর এইটা হচ্ছে এই বিগিনিং, এই যে টি ওয়ানের আগে। বিগিনিংটা থাকবে, ওটা মেনশন করা লাগে না, ওটা থাকবে, আচ্ছা ওটা না হলে তুই টি1 পাবি না, হুম কথা বুঝছস? বুঝতে পারছি। এই হলো কথা। তো মানে এখন আমরা ডাটা গুলো বাইর করব, এখন এখানে চলে যাব আমরা, এই যে এই হলো এটার পুরোটা, দেখ ভালো করে দেখ, এই বিগিনিং জেড, জেড থেকে আমার টি1 পর্যন্ত হয়েছে, হুম টি1 থেকে সি1, এটা হলো তোর আমার এই যে টি কার্ভ, ট্রানজিশন কার্ভ, হুম তারপর আবার এই যে কালা জায়গাটা এই সার্কুলার, হুম তারপর আবার এই ডট ডট টি কার্ভ, এই টি2, হুম যখন ওই যে টোটাল হয়েছে তখন হলো কম্পোজিট কার্ভ টোটাল, এই যে দেখ আমি সব লিখছি কিন্তু, ওকে? হুম এই দেখ, তো ওদিকে লেখা আছে একটা মেনু দেন, এই যে এই দেখ ওদিকে লেখা আছে তোর এই যে কই গেল, এই যে পিআই, এই দেখ পিআই বললাম না, পয়েন্ট অফ ইন্টারসেকশন, হুম মানে ইমাজিনারি প্লেন থেকে ভি পর্যন্ত, হুম ইমাজিনারি জেড থেকে এই ভি পর্যন্ত হুম এই দেওয়া আছে,
বুঝতে পারছি। হ্যাঁ, হুম, বুঝছো? হুম। তাহলে এখন তুই প্রথমে কি করবি? প্রথমে আমার লাগবে ট্রানজেক্ট কিন্তু এই কমপ্লিট। হ্যাঁ, ট্রানজেক্ট লাইন বের করবো, তারপরে মানে টোটালটা থেকে ট্রানজেক্ট লাইন বাদ দিলে যে টি কম যেটি হবে। হ্যাঁ, মানে প্রথমে আমি জেড থেকে টি1 বাই করবো, মানে জেড থেকে টি1 বাই করুম কেমনে, টোটালটা থেকে এই জেড টোটালটা থেকে এটা বাদ দিব, মানে ট্রানজিশন কার্ভের লেন্থটা বাদ দিব, হুম, এটা ট্যানজেন্ট লেন্থটা বাদ দিব, এটুকু বাদ দিব। হুম। বাদ দিলে আমি এই যে তারপরে আবার এই সার্কুলার, এখন এই দেখ এটার উত্তরগুলো এই সাইডে, ওই এই যে উত্তরে দেখ, উত্তর আমি করছি একদম পয়েন্ট বাই পয়েন্ট। এই আমি প্রশ্নগুলো আবার দেই। রেডিয়াস অফ দ্য সার্কুলার আর্ক, হুম, এই রেডিয়াস অফ দ্য সার্কুলার আর্ক ডাটা দেওয়া আছে, ডাটাগুলো দেখ, ডাটা অনুযায়ী আমি অ্যাপ্লাই করছি। দেখ পি বাই ডব্লিউ রেশিও দেওয়া আছে 1/4, হুম। এই 1/4 দিয়ে ভি স্কয়ার ভির মান দেওয়া ছিল। এক মিনিট, এই যে ভির মান ওই যে 100 কিলোমিটার পার আওয়ার, আমি তোরে দেখি ওটা লিখে নিছো। 100 কিলোমিটার, ওই যে 100 কিলোমিটার পার আওয়ার হুম, দেওয়া আছে। 100, আরে ভাই 100 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে ভি এর মান, এটারে তোর মিটার স্কয়ারে নিছি, নিয়ে হুম, তোর এই যে আর বাই করে দিছি। দেখছস? হুম। হ্যাঁ। তারপরে সেকেন্ড কোশ্চেনে কি কিছু, দ্য রিকুইজিট লেন্থ অফ ট্রানজিশন, মানে ট্রানজিশন লেন্থ আর কিছু, ট্রানজিশন কার্ভের লেন্থ হুম, ভি কিউব বাই আলফা ইজ রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন বা আলফা। রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন প্রশ্নে কি দেওয়া আছে? এই যে রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন 30 সেন্টিমিটার সেকেন্ড, দেখছস? হুম। এই যে এটারে মিটারে নিছি, 30 রে মিটার, এটা কি করলাম, মিটার নিছো, ঠিক আছে। সেন্টিমিটার ভাগ করতে হয় না? হুম, বাকি তো বসো। ঠিকই আছে, ঠিকই আছে, হ্যাঁ। এই যে সেন্টিমিটারে নিছি, সেন্টিমিটার সেকেন্ড কিউব, তারপরে বসায় দিছি, বসায় দিয়ে এই যে 270 সামথিং পাইছি। হুম, দেখছস? এটা এটা কোনটা জানোস? এটা হলো mainly এটা, এটা হইছে তোর এইটা, এই টি1 থেকে সি1 এর দূরত্ব, আচ্ছা, ট্রানজিশন কার্ভ, আচ্ছা। কথা এই যে বুঝছস? ট্রানজিশন কাজ, এই যে ট্রানজিশন হ্যাঁ 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 হ্যাঁ, দুইটা ট্রানজিশন কার্ভের লেন্থ, আচ্ছা, মানে টি1 থেকে সি1 আর টি2 থেকে সি2 কোনটা সেম। আচ্ছা। এখন আমি সেকেন্ড ইয়াতে যাই, বলছে কি টোটাল লেন্থ অফ কম্পোজিট কার্ভ, মানে এটা কি ক? মানে ওই যে কি বলে, কম্পোজিটের বিগিনিং যোগ দিব, তারপরে দুইটা ট্রানজিশন কাজ যোগ দিব, আর একটা হচ্ছে গিয়ে সার্কুলার কাজ, সেটা কম্বিনেশন করব। না 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 না। যখন বলছে টোটাল লেন্থ অফ কম্পোজিট কার্ভ, তখন শুধু কার্ভ গুলা যোগ দিবি, কোনো বিগিনিং দরকার নেই। ওই যে আমি এনে লিখলাম না, বিগিনিং গ্রিন লাগবে না। গ্রিন, না বিগিনিং লাগবে না। বিগিনিং তখন লাগবে যখন করবি তোর কার্ভটা আঁকতে কি লাগবে, অথবা এমন তোর এই জাংশন অফ ট্রানজিশন কার্ভ, হুম, এমন কিছু প্রশ্ন থাকবে, কথা বুঝছিস? এ বাদে যখন জাগবো তখন খালি সিঙ্গেল সিঙ্গেল কার্ভ, বিগিনিং বাদ। জাংশন করলে শুধু অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জাংশন অথবা তোর কার্ভ আঁকতে কি কি লাগবে, আচ্ছা, বুঝতে পারছি। বুঝছিস? হুম, কিন্তু যখন তোর কইবে যে টোটাল লেন্থ অফ কম্পোজিট কার্ভ, শুধু কার্ভ গুলা, এই যে দেখ, এই যে ট্রানজিট কার্ভ একটা, এবারে হলো সার্কুলার কার্ভ, আর এই হলো ট্রানজিট কার্ভ 2, টোটালটা যোগ, এই দেখ, মানে টোটালটাই যোগ, এই টোটাল যোগ, এই টোটাল কার্ভ দেখছিস? হুম। এই দেখ, এটা আমি যাই, এই যে, ও ভালো কথা, ওই যে সার্কুলার কার্ভের ক্ষেত্রে আমরা জানি ডিফ্লেকশন অ্যাঙ্গেল, হুম, যেটা ডেল দিয়ে প্রকাশ করে, হুম। কিন্তু ওই তোর এই ট্রানজিশন কার্ভের ক্ষেত্রে ওটার তোর স্পাইরাল অ্যাঙ্গেল বলে, এটার ডেল এস দিয়ে প্রকাশ করে। আচ্ছা, স্পাইরাল কার্ভ, হ্যাঁ, স্পাইরাল ডিফ্লেকশন।
না ডিফ্লেকশন না, স্পাইরাল অ্যাঙ্গেল ডাইরেক্ট বলা। এক মিনিট দেখিও না, এই উপরে একেবারে ফার্স্টে। ওই যে এটা তো ডিফ্লেকশন অ্যাঙ্গেল দেওয়া আছে। হুম, স্পাইরাল অ্যাঙ্গেল, হ্যাঁ ডিফ্লেকশন অ্যাঙ্গেল দেওয়া আছে, স্পাইরাল অ্যাঙ্গেল দিকে দেওয়া নাই মনে হয়, আমরা বাই করছি। এই যে স্পাইরাল অ্যাঙ্গেল, ও ও স্পাইরাল অ্যাঙ্গেল সূত্র আছে। স্পাইরাল অ্যাঙ্গেলের সূত্র ডেল এস ইকুয়াল এল বাই 2r, আচ্ছা। রেডিয়ানে ভ্যারিয়েবল। কথা বুঝছস? হুম, আমি তোরে বললা যে তুই সূত্রগুলা জানবি, তখন বুঝে যাবি। আমি তোরে আচ্ছা। বললাম সূত্রগুলা দেওয়া আছে কিন্তু। তোরে পিডিএফ এটা দিয়ে দিছি না? হ্যাঁ, তাহলে ওই প্রশ্নের লগে তুই পিডিএফটা একবার চেক করবি আর সূত্রগুলা দেখে লবি, তাহলে বুঝে যাবি। তো এই যে রেডিয়ানে দেওয়া থাকবে, রেডিয়ানে কিন্তু নিতে হবে, ডিগ্রিতে না নিলে হইব না। এই রেডিয়ান তোর এই যে পয়েন্ট 36 রেডিয়ান আছিল, ওটা আমি ডিগ্রিতে নিছি। আচ্ছা। কথা বুঝছস? এই হলো একটা কথা। আচ্ছা, আরেকটা কথা আছে। ওটা তো সরাসরি ডিগ্রি দিয়ে দেওয়া আছে, ডিগ্রি মান বসে লিখতে হয়। না কোনটা ডিগ্রিতে দেওয়া আছে? আচ্ছা, সূত্র কি রেডিয়ানের সূত্র? আর রেডিয়ানের সূত্র এই যে দেওয়া আছে না, আচ্ছা, এল বাই 2r আর রেডিয়ান। এই রিফ্লেকশন অ্যাঙ্গেল কই? এই যে কিছু বুঝলাম না অ্যাঙ্গেল। আরে বাবা এই দেখ, আমি তোরে কই, a road bend which has is a deflection of এত, মানে টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেল তোর 80। হুম, তোরা কইলাম না যে এই যে কম্পোজিট কার্ভটা, এই পুরো কম্পোজিট কার্ভটা এটা না, হুম, তো এটার পুরাটার ডিফ্লেকশন অ্যাঙ্গেল তোর 80। এই দেখ এক মিনিট তোরা দেখাই, এই দেখ পুরাটা, এই যে পুরাটা, এই হুম, পুরাটা কিন্তু 80, হুম, পুরাটার ডিফ্লেকশন অ্যাঙ্গেল দেওয়া আছে, পুরাটা হলো 80। হুম, এই পুরাটা হলো 80। এখন দেখ যেহেতু আমার দুই কানিতে দুইটা হইলো তোর ট্রানজিশন কার্ভ, দেখ ডেল এস ওয়ান, এই ডেল এস টু, আর মাঝখানে যেহেতু সার্কুলার কার্ভ, তাহলে এটা ডেল সি। হুম, তাহলে আমি কি জানি, তাহলে ওটা টোটাল হলো তো এই তিনটা কার্ভের যোগফল ইকুয়াল 80। হুম, হ্যাঁ তাহলে এই দেখ, আরে তিনটা কার্ভের যোগফল হলো 80। এই দেখ, হ্যাঁ এই যে তোর এই ওই যে ওই ডেল এস রে আমি রেডিয়ানে বের করছি এত, ওটার হলো ডিগ্রিতে হইছে এত, আচ্ছা। দেখছো? হুম, এখন এই দেখ 80 থেকে ওটা বাদ দিয়ে দিছি, হুম, বুঝতে পারছি। বাদ দিলে এটা তাই সার্কুলার কার্ভ। দেখ সার্কুলার কার্ভ ডেল সি, হুম, ডেল সি ইকুয়াল 80, 80 মাইনাস 2 ডেল এস, হুম, 2 ডেল এস। ডেল এস দুইটা কেন বুঝছিস করে? বুঝতে পারছি। গ্লাস দুইটা হইতেছে দুই পাশে রয়েছে। হ্যাঁ মানে প্রথম কিন্তু বিষয়টা ছিল তোর ডেল সি প্লাস 2 ডেল এস ইকুয়াল 80। হুম, আমার লাগবে যেহেতু সার্কুলার অ্যাঙ্গেল, তো আমি মানে মানে সার্কুলার কার্ভের ডেলটা লাগবে, তো আমি সার্কুলার কার্ভের সিটা করে দিছি, 80 লগে ডেল সিটা বিয়োগ করে দিছি, হুম, মানে ডেল ডেল এস এর বিয়োগ করে দিছি, বিয়োগ করে দিয়ে যেটা পাইছি ওটা হলো আমার নাইনটি অঙ্ক। বুঝছো? বুঝতে পারছি। মানে অ্যাঙ্গেল গুলা বাই করছি আর কি। হুম, আর এটা ওই যে প্রথম যেটা বাই করছে, মানে এই যে ড্যালাস, হুম, ড্যালাস কিন্তু প্রথমে রেডিয়ানে বাইর হইছে, এটা হইছে আমার রেডিয়ানে মানটা। তারপরে ওটারে আমি ডিগ্রিতে নিছি, যেহেতু আমার ট্রানজিশন কার্ভ দুইটা, এটারে আমি 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করার ফলে এত বের হইছে। হুম, বুঝতে পারছি। এই, তারপরে এটা যেটা, এটা হলো আমার সার্কুলার, মানে ডেল সি। হুম, আচ্ছা এখন এই যে আমি স্যার প্রশ্ন বলছে কি কম্পোজিট কার্ভের লেন্থ বাই করতে হবে প্রশ্নে, হুম, টোটাল লেন্থ অফ কম্পোজিট। তো আমি তো প্রথমে আমার এই ট্রানজিশন কার্ভের লেন্থ আমি প্রথমে বাই করছি, লেন্থ অফ ট্রানজিশন কার্ভ কিউব বাই আলফা আর, ট্রানজিশন কার্ভের লেন্থ আমার কাছে
খালি সার্কুলার কার্ভের লেন্থটা না। হুম, তো আমি সার্কুলার কার্ভের লেন্থ বাই করছি। এই যে সার্কুলার কার্ভের লেন্থ ডেল আর বাই 180। এই দেখ, ডেল কিন্তু আমার এই উপরের ডেল এটা, আর এটা হলো পাই এর মান। আর এই আর এর মান কত? আর এর মান তো আমি 1 নাম্বার কোশ্চেনে পাইছি 315, আর এই 180। এই টোটালটা দেওয়ার পরে এটা বেরিয়েছে, সার্কুলার কার্ভটা বেরিয়েছে, বুঝছো? হুম, ওকে, টোটাল কার্ভ অফ টোটাল লেন্থ অফ কম্পোজিট, এই এলসি হলো সার্কুলার কার্ভ, টু টু এলটি হলো দুটো ট্রানজিশন কার্ভ। ট্রানজিশন কার্ভ। এই যে দেখছস, ডাইরেক্ট যোগ করে দিছি। এই যোগ করে এটা বেরিয়েছে, পরেরটা। শেষ। ও, তারপরে দ্য চেইনেজ অফ, কি লেখে? হ্যাঁ, দ্য চেইনেজ অফ বিগিনিং এন্ড এন্ড অফ ট্রানজিশন কার্ভ। দেখ, দ্য চেইনেজ অফ ট্রানজিশন কার্ভ আর কি, হুম, the change of transition curve and the junction of transition curve with the circular curve if the let me say তো, if the changes of pi is এত, মানে তোর পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে আননোন পয়েন্ট থেকে ভি, আননোন পয়েন্ট থেকে ভি এর দূরত্ব দেওয়া আছে। বুঝতে পারছি। এই যে এই তোর আননোন পয়েন্ট থেকে ভি এর দূরত্ব দেওয়া আছে তোর 42,000 সামথিং। হুম, তো আবার আসো এই আগের মতো, ওই যে 1.3 মতো। ও, এই ক্ষেত্রে একটা বিষয় আছে যে তোর এই যেমন আমি দেখ 1.3 আমরা যখন ট্রানজিশন লেন্থ বাই করছিলাম, হুম, এটা ছিল মোর সম্ভবত, 1 মিনিট, ট্রানজিশন লেন্থ ছিল, ট্রানজিশন লেন্থ মানে ট্যানজেন্ট লেন্থ আর কি। এই যে ট্যানজেন্ট লেন্থের সূত্র ছিল টি ইকুয়াল আর আর টেন ডেল থিটা, আর টেন ডেল বাই টু। কথা বুঝছস? করি। মানে যখন ওই যে ওয়ানে আসছিলাম তোর, ওই যে সিম্পল কার্ভে যাই আমরা, এই যে দেখ, এই যে আমরা ট্রানজিশন, এই যে ট্রানজেন্ট লেন্থ যেটা বাই করছি, আচ্ছা। মানে এই যে তোমার এই যে এটা এই যে টি ওয়ান থেকে এই যে বি পর্যন্ত, হুম, টি ওয়ান থেকে যে বি পর্যন্ত লেন্থটা বাই করছি, মানে ট্যানজেন্ট লেন্থ বলে। আচ্ছা। ট্যানজেন্ট লেন্থের সূত্র আছে আর আর ডেল বাই টু, আর টেন ডেল বাই টু। পাইডার। এখন এখন এটা আবার ট্রানজিশন কার্ভের ক্ষেত্রে সূত্র হয়ে গেছে, ট্রানজিশন কার্ভের ট্যানজেন্ট লেন্থের সূত্র। আচ্ছা। এখানে যে এসটা দেখতে পাচ্ছ, হুম, এটা একটা ম্যান্ডেটরি কনস্ট্যান্ট, এটার মান বাই করা লাগবে। এটার মান বাই করতে হলে এই ছিল তার সূত্র, s ইকুয়াল l স্কয়ার বাই 2 এই হলো মিটারে ভ্যারিয়েবল, s এর মান কিন্তু এটা খালি। কথা বুঝছস? আচ্ছা, টোটাল ট্যানজেন্ট লেন্থ এটার ভিতরে কি কি আছে? আর টোটাল ট্যানজেন্ট বাদ দে, ট্যানজেন্ট আচ্ছা, এইটা হচ্ছে সেকেন্ড ট্রানজিশন কার্ভের ক্ষেত্রে ট্যানজেন্ট লেন্থের সূত্র না? হ্যাঁ, এটা এটা হলো মেইনলি তোর এই যে এই পর্যন্ত টি ওয়ান থেকে এই বি ওয়ান এর দূরত্বটা। হুম, কথা বুঝছস? বুঝলাম। টি ওয়ান থেকে এটা হলো ট্রানজিশন কার্ভের ক্ষেত্রে টি ওয়ান থেকে বি ওয়ান এর দূরত্ব। এটা যেতে যে এসটা লাগে, এস এর জন্য এটা ইউজ করা লাগে এল স্কয়ার বাই 24। এল হলো ট্রানজিশন কার্ভের এল। হুম, তো এখন এই ট্রানজিশন কার্ভের লেন্থ বাই করছস এত, এই এত এই লেন্থটা, দ্যাট মিন্স তুই এটা বাই করছিস, এই যে এটা মানে টি ওয়ান থেকে বি এর দূরত্ব যে ব্লু লাইনটা, হুম, আর টোটাল আছিল তোর কত
লেনটা আসলে কত, জেড থেকে বি পর্যন্ত আসলে তোর 42,000 সামথিং। হুম, এখন বিয়োগ করে দিবি, ওয়ান লাগবে তোর, বিয়োগ করে দিবি। এই যে, আরে বাপ, এই যে এই যে দেখছস, হুম, 42,000 সামথিং থেকে বিয়োগ করে দিছিস, বিগিনিং, এদের বিগিনিং, এটা পাইছিস। ওকে, হুম, হুম, বুঝতে পারছি। এখন আমি কিন্তু ওই যে সার্কুলার কার্ভের লেন্থ আছে আমার আগে, এই যে এলসি, হুম, হ্যাঁ সার্কুলার কার্ভের লেন্থ আছে। এখন আমি দেখ টি1 থেকে সি1 এ যাবো, সি1 কিন্তু হচ্ছে ট্রানজিশন কার্ভ, এই যে, এই যে এই পার্পল লাইনটা, এই দেখ টি1 থেকে সি1, এটা হলো ট্রানজিশন কার্ভের লেন্থ। হুম, এই এটা রয়েছে তোমার, হেডার পাইছি আমি তোমার এই যে এটা, এটা এই যে, এই যে, এই যে, তখন আমি এই যে এটার সাথে এটা যোগ দিছি, যোগ দিয়ে এটা হুম, পাইছি। এখন আমার সি1 থেকে সি2 which is তোমার সার্কুলার কার্ভটা, সার্কুলার কার্ভটা এই যে, এই যে এটা সার্কুলার কার্ভ, এটা, এই যে এটার মান পাইছি আমি, এই যে এলসি, এলসি এই টোটালটা, এই যে তোর টি1 থেকে সি1 এটা প্লাস এই এলসি, এলসি করার পর আমি আবার আরেকটা পাইছি। তো এখন পর্যন্ত আমি আইছি তোমার এই পর্যন্ত, এখন পর্যন্ত আইছি তো এইখান থেকে পর্যন্ত আইছি, হুম, বুঝছস? বাকি আছে কি কর, এই লাস্টের ট্রানজিশন কার্ভ নেই। এই এই ট্রানজিশন কার্ভের লেন্থ আমি কি কোনে পাইছি, এই যে আগেরটা পাইছি আগের না, থেকে আমি পেজ দিলে এই যে 1200 কত জানি, 227 ট্রানজিশন কার্ভ, এটা, হুম, এটা অ্যাড করে দিবি, মানে টোটালটার সাথে অ্যাড করতে হবে কিন্তু, হুম, বুঝতে পারছি। এটা অ্যাড করলে এই আয় করবে, তোর অঙ্ক শেষ। শেষ অঙ্ক? হ্যাঁ, তাইলে মিষ্টি দাও, কি জিনিস ওটার নাম? ওই টেকনোমেট্রি শেষের, হ্যাঁ, টেকনোমেট্রি শেষেরটা। টেকোমেট্রি শেষের কোনটার কথা কই, যে উপরে দাঁড়ায় আছে নিচের দিকে চাই না আছে, না, হ্যাঁ, 5 নাম্বার সমস্যা। ওই যে দুই সাইডে খাদ, আর 2 সাইডে দেখা। এটা আমি এখনো দেইনি রে খারা, এটা এটা আমি ওগুলো করে দেই, আমি নিজেও দেইনি, কারণ আমি এটা আজকের ভিতরে প্যাক আপ করে আমি ধরে কাল, কালকে কালকে করি। আচ্ছা, এই 3 নাম্বারটা তো ঠিক মতো মনে হয় দেখছি কিনা মনে নেই। কোনটা? আচ্ছা, 3 ওই যে মাঝখানে একটা থাকে কি বলে? এক্সট্রা থাকে মাঝখানে একটা, তারপরে শেষে একটা থাকে। একবার নিচে থাকে এক্সট্রা একটা, উপরের দিকে থাকে একটা, একবার। দাঁড়া দাঁড়া, 3 নাম্বার সমস্যা। তারপর বলো। না, 6টা আছে। আচ্ছা, ঠিক আছে। কোনটা? 3 নাম্বার। ওই কোনটা? নিচের দিকে হয়তো। 2, 3 এইটা, এইটা। এটা, হুম, এটা কি? এটা শুধু একবার বুঝাই দে, এটা কেন নাকি। আচ্ছা দেখ, এটা আছে আমার হাইট অফ ইনস্ট্রুমেন্ট, হুম, কি দেওয়া আছে দেখ,
এক সাইড অফ মিনিট। ইনস্ট্রুমেন্ট, হাইড অফ অ্যাক্সিস মানে কি? হাইড অফ ইনস্ট্রুমেন্ট না? হ্যাঁ, আচ্ছা, এই আচ্ছা, আরএল কোনটা? ওই যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে যদি আমি ওই যে এইচ আর ভি বাদ দিই তাহলে আরএল পাবো। আমি তোরে কই, আর এই দেখ, তুই একটা আরে এটার মধ্যে তো দরকার নেই না এখন। ধর এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, ধর তুই একটা ইমাজিন করে লবি ডেটা, ডেটা। ডেটা আমি ইমাজিন করে লবি। আর তোর যন্ত্রপাতি, তোর যাবতীয় ক্যালকুলেশন হইব তোর ওই উপরের পার্টে। এই যে তোর উপরের পার্টে তোর যাবতীয় ক্যালকুলেশন, আর এটা হইব তোর ডেটা। এখন যখন তোর ইতে দেওয়া থাকে, এই যে তোর এই যে তুই যেটা বললি মানে আরএল, এই দেখ, ওই বালতি না, এই যে আরএল অফ আরএম, আরএল অফ আরএম, আরএম এবং এটা বিএম হইব। ডিএম। আরএল অফ বিএম, আচ্ছা, এই যে আচ্ছা, বিএম একটু দা। 2 মিনিট হোল্ড হ্যাঁ, করো। বৃষ্টি নামতেছে তো, আচ্ছা ঠিক আছে। আমি একটু এই জানলাটা আচ্ছা দাও। আচ্ছা। হুম, হুম, হুম। হ্যাঁ, আসলাম। হুম, শুরু করো। এই দেখ, এটা হইব তোর বিএম, নো ভুলে আরএম লাগছে, এটা বিএম হইব। এই বিএম টা অ্যাকচুয়ালি তোর, এই দেখ, বিএম হইতেছে তোর মেইনলি এটা, তোর এই পয়েন্ট থেকে এই এই পয়েন্ট হইছে বিএম, বড় এই বড়টা হইছে বিএম। বি দিয়ে নির্দেশ করলাম, এই বিএম হলো এটা। এখানে একটা ডান্ডা আছে, এই পুরোটাই একই দাঁড়ায়। আমার ধর স্টেশন এ আছে, স্টেশন এ থেকে বি তে আরেকটা ডান্ডা আছে। মানে প্রথমে যন্ত্র কিন্তু এই স্টেশনে দাঁড়ায় আছে, তারপরে বি স্টেশনে সরানো হয়েছে। তো যন্ত্র আমার প্রথমে এই স্টেশনে আছে, এটা হলো আমার স্টেশনে, এই স্টেশনে আমার যন্ত্র আছে, এই হলো আমার যন্ত্র, এই হলো আমার যন্ত্র। একটু বেশি হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই, একটু বুঝে নিস আর কি। এই যে এটা হইলো এই যে, এক মিনিট, একটা লাইন যাবে, এই যেটা হলো আমার লাইন অফ অ্যাক্সিস, লাইন অফ অ্যাক্সিস এটা। আর এই যে ভূমি থেকে এই যে ওয়াই টু, এটা বলে, এই ভূমি থেকে এই হাইটটা হইছে তোর ওই হাইট অফ অ্যাক্সিস। আচ্ছা, ভূমি থেকে হাইটটা হইছে হাইট অফ অ্যাক্সিস। দেখ এখন কইছে কি, দেখ প্রথমে কইছে বিএম, স্টেশন স্টাফ এট বিএম, মানে বিএম একটা ডান্ডা আছে, এই যে ভার্টিক্যাল এটা ডান্ডা যে তোর যন্ত্রের পিছনে, এটা বুঝ ভিতরে দেখ মাইনাস দেওয়া আছে। দ্যাট মিন্স তোর যন্ত্র যেদিকে আছে তার পিছনের দিকে যন্ত্র মাথা ঘুরাইছে নিচের দিকে। এই যে এই যে এটা যন্ত্র এখানে আইছে, এটা হলো -5 সামথিং ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তারপরে এইদিকে আয়, তারপরে বলছে কি, তার বলছে যে বিতে আরেকটা, এই যে স্টেশন আর যন্ত্রের স্টেশন কিন্তু ভিন্ন ভিন্ন।
আবার আরেকটা স্টেশন আছে পাশে তোর বিতে, বি পয়েন্টে এই যে +80, দ্যাট মিনস তোর ওই যে যন্ত্রর সামনে আর কি, এই যে যন্ত্রের সামনে তো ডান্ডাটা হইবো এখানে, ডান্ডাটা এইখানে। যন্ত্র থেকে অ্যাকচুয়ালি পুরো লাইন বেরিয়েব তিনটা, আর এই হলো ডান্ডাটা। আর থার্ড একটা জিনিস আছে, এটা হইতেছে তোর তোর যন্ত্র আর বি বি স্টেশনে চলে গেছে, আবার তোর স্টাফ হয়ে গেছে তোর সি স্টেশনে। আল্লাহ, যন্ত্র তোর বি স্টেশনে, স্টাফ হয়ে গেছে তোর সি স্টেশনে। এক মিনিট। মানে যন্ত্র, আবার আরেকটা একবার তুমি, এটা হলো বি স্টেশন, যন্ত্র এদিকে আবার আবার আরেকটা স্টাফ হলো তোর সি সেকশন, আরেকটা আরেকটা ডান্ডা সিতে দাঁড়াইছে, এমন আর কি। তো এইভাবে তুই অনেকগুলো করতে থাকবি। এই যে প্রত্যেকটার কিন্তু হাইট অফ সাইট, মানে আইএস কি কয়, সাইট হাইট অফ অ্যাক্সিস, সাইট অফ এই যে এই ইয়েলো লাইন গুলা কিন্তু সমান, মানে একদম সমান সমান্তরাল, এটি কোনো বদলানি নাই। এই ইয়েলো লাইন থেকে তোর এই যে ভূমির যে উচ্চতাটা, এটা হলো তোর সাইট অফ সাইট, মানে হাইট অফ অ্যাক্সিস। আচ্ছা কথা বুঝছো? এটা তুই ওই যে মানে ইনস্ট্রুমেন্ট হিসাবে করতে পারো, হাইট অফ অ্যাক্সিস এর দরকার নেই, হাইট অফ ইনস্ট্রুমেন্ট, বুঝছো? এইভাবে বয় এবং হয়েছে। কি সব পড়ছস? না তেমন কিছুই বলিনি। কাল আমি গেছি ঘুম ভালো, আর আমি পড়া ধরছি আমি 10টা। আমি হিস্ট্রি পড়তে যাই মুখস্থ না, আমি কি যে একটা সাবজেক্ট লাইফ হেল্প করে দেয়। রাহু হিস্ট্রি এই, আছে? আরো কেন হ্যাঁ? আরো কেন ওইটা বুঝাবি না? কি কোনটা? ম্যাথটা সম্পূর্ণ। তুই না গলি শেষ? না না, তো ওইটুকু হচ্ছে ম্যাথটা আরে ওরে বেটা তোরে, না এতে এন্তনি দেখ ওটা আবার এই ওই মামা আগে মেন কথা হলো সূত্র করতে হইব। সূত্র মোটামুটি জানি। সূত্র জানোস? আচ্ছা খা, এটার আবার ইয়াতে অন করতে, এক মিনিট, ড্রাইভেতে চাইতে যা, আমি জানতে বললে ভাই এই টপিকে না বুঝলে মানে তোর থামানো হবে, তো এটা বুঝতেছি না তাই না। বাইরে ছিলাম কিছু খাম, এটাই তো বলছি। ও তুই যাবি নাকি সেই যে মাহফুজ কিতে? সিফুল্লাহ? ওইটা হ্যাঁ। আপনাদের সেমিস্টার ব্রেকে নিলে করতাম, দরকার আছে এখন। হ্যাঁ, দরকার ভালো ছিল। তো দিই। আমার টিউশনই না থাকলে যাইতাম, কিন্তু আমি যাবো আরে কয়েকদিন। দূর, টিউশনি কোন কামে লাগবে বেটা, এটা তোর কামে লাগবে, ভালোর কথা বলছ। আরে আমার ছাড়বো না, উল্টা দিন পাশে বেতন দিয়ে রাখছে। বেতন রিটার্ন করে দাও, আমার এডি লাগবে, এডি এডি তোমার কামে লাগবে, তুমি ফুলান বেটা হরাইছো, এদিকে তোমার কোনো ভালো লাগবে না। তা ঠিক, সিভিতে তুমি এটা লাগতার যেগুলো সিভিতে আমি ই করছিলাম সাইট। এটা এটা লাগবে তোমার ফুলান ভরান লাগবে। তাও এটা বেতন বেশি দিব, ও তো মনে হয় 1000 করে দেয়। আর তোর বেতনের গোষ্ঠী গিলা এবার তোর কত 20 দিনে মানে তোর 30,000 টাকা দিব, এটা তোর টাকা, আর আমরা খাওয়ান দাওয়ান ফ্রি দিব, মানে খাওয়ান দাওয়ান তোর ওই 20 দিনে কয় হাজার উবারের দিব? টাকাও দিব। হ্যাঁ, 20 দিনে কয় হাজার টাকা দিব? 20 দিনে 30,000-এর মতো দিব বলছে। ও তাহলে তো ভালোই। কিন্তু আমি এই যে 25 থেকে 30। এই টিউশনটা লাগে ফাঁসে গেছি, আমি একটা তো বাদ দিয়ে দিছি। এটা দূর আমার রিটার্ন দিয়া দে, দূর টিউশনি মারে যদি মা দিয়া দে, টিউশনি বাদ দিয়া দে, কজ 1 মাস বাদ দে। দেই কি করে অনলাইনে পাওয়া যায় কিনা, তাইলে একটা ট্যাব কিনা এটা ল্যাপটপ কর, করে দিন। আমি ভালো কথা কই, এটা কর, আমি নিজে পারতাছি না কারণ আমি জানি, নাহলে আমি করতাম, একটা বাস্তব কথা।
আচ্ছা, এই টিউশন রাখতে থাকে। আমি এর জিজ্ঞেসি যে মামা তুই কি জানি আমি কয়দিন মতো থাম 1-2 সপ্তাহ মতো থাম আর কি, যে 1-2 সপ্তাহ তুই ঢাকা যেটি কাম আছে তুই দে, আমার টিয়া লাগবে না, তুই আমার খালি বাড়িতে নিয়ে যাবি, খালি দুপুরে খাওয়ান দিবি, এই দিয়ে দূরে দিবি আর কিছু লাগবে না। আর এটাও মানে টেহাও লাগে না ওটাই, ঘোরা হইলো ফ্রি টাইম। আমি ওই তো ওরা তোর মানে তোর যদি ঢাকার বাইরে হয় তাহলে ওই তোর এক হলো তোর হোটেলের ভাড়া দিয়ে দিব, তোর মিলের টাকা দিব, আর তোর যাতায়াতের খরচ তো দিবই। এগুলি হচ্ছে তোর মানে ওই বেতনের বাইরে। আচ্ছা, এই হলো বিষয়। আর ইন্ডাস্ট্রিয়াল একটা ফিল পাবি আর কি, হ্যাঁ, বুঝছ নি? অনেক কিছু শেখাও যাইব। ওইটাই তো কইলাম, তুই ওই জয়ান দেখি এটা কোন পথে অনলাইনে বানা করা যায় কিনা। টিউশন যদি একবারে বেশি হয় তাহলে 2-1টা রাখ অনলাইনে, বাকি সব হালাই দে। একটাই আছে। মাহফুজ ওই একটা এটা হালাই দে, দরকার নেই। মাহফুজের লগে অনলাইনে, মাহফুজের লগে কথাবার্তা কয়ে ঢোক। আমি তো একটা সেমিস্টার ব্যাগে বাড়ি দিতে আমার ভালো লাগে না, ফুটবল বারিশের টুটবল ভিতর আছে থেকে এই টুর্নামেন্ট। সাইডে যাওয়া একটু ভালো, বাড়ি যাওয়ার থেকে এই সাইডে যাওয়া ভালো না? ছাওয়া তো ভালো ঠিক আছে, কিন্তু মানে বাসায় একটু কম আছে, বুঝছ না, একটু বিয়ে শাদীর বিষয় আছে বড় ভাই। তুই এই চেক করে ফেলা একটা বিয়ের সাথে, আমি তো কোন আরে গ্রাজুয়েশন করি। বাবু হেডি আমারটা হরে আগে বড় ভাইটা ঠিক হোক। তো বল ভাই কি করে? মানে স্বাস্থ্য ভাই তো আর কি হইতো। ও, আমারটা তো গ্রাজুয়েশনের পর হয়ে যাবে। যাই হোক, আমরা এখানে আছি, তুই কর ওই ওই মাহফুজের ইন্টার্নশিপ এটা দেখ ওর গুতা মাইরা জিগা। আমি তো বেটা আমার ইচ্ছা একদম ঘুরে ঘুরে ইচ্ছা, তোরে নাকি আগে কাজ শিখাইবো তারপরে তোরে পাঠাইবো। আচ্ছা, মাহফুজে কয়েকটাতে তোর অ্যাসিস্ট করবো, বাকিগুলো তোর নিজে করতে হবে। বাকিগুলো বুঝলাম নাকি মাহফুজ? তোর এটা হলো তোর অল ওভার দেশের বিভিন্ন জায়গায় হইতে পারে, তোর ঢাকা কিছু আছে আর ঢাকার বাইরে 2-3টা আছে। তো মাহফুজ তোর কয়েকটা অ্যাসিস্ট করবে, মানে প্রথম কয়েকটাতে মাহফুজ তোর লগে যাইবো, তোর সাইড টাইড বুঝাই দিব কেমনে কি করে তোর কি শিখাই বসো যাইছ। তারপরে যেগুলো আছে ওগুলো তো নিজে করা লাগবে। আচ্ছা, এই ঢাকার ভিতরটা মেডিকেল যায় কিন্তু ঢাকার ভিতরটা করলে টিউশন দেওয়া কন্টিনিউ করা যাবে, অনলাইনে কিছু ওরে দিন। বেটা আমি তো না না না, এটা ফুল প্যাকেজ, তোর হইলে তোর পুরাটাই করা লাগবে। আমি তো মাহফুজের কাছে আমার তো ট্যাট তুই আমার দাম লাগবে না, তুই আমারে খালি রিক্সা ভাড়া দিস, খাওয়ানোর দরকার নাই, তুই আমার রিক্সা ভাড়া দিস। এর কাছে নারাম এমন হয় না, আমি এটাই করতে হবে। ওরা বুঝছ না। এই প্যাকেজ কেমনে দেই এটা না কইলে বা অনলাইনে কোন গেলে প্যাকেজটা নিয়ে নিব। আর ওই এক্সামটা আরে দিয়ে তারপর যাই। টিউশন মিশন রাখ না, বাস্তব কথা কই তোর এই কত 1 মাসের লেগে টিউশনে কিচ্ছু বলে না। তুই মনে কর হে ফাঁস করে গেছে শেষ। দেই কি করা যায়। দেই না কর, দেই দেই করিস না, কর। ইনশাআল্লাহ। দেই দেই করলে দেখবি যে পরে অপরচুনিটি এমন আইবো আর যাইবো, তুমি দেই দেই কথা থাকবে। না, এটা একটা গুড অপরচুনিটি। গুড মানে ভাই যে বেস্ট অপরচুনিটি। আমি আমার লাগতেছে ওটা খারাপ, কি গো এমন একটা অবস্থা, আমি না পারতেছি কইতে, না পারতেছি সইতে। আচ্ছা যাই হোক, দেখ আচ্ছা। এই যে স্টাফ তোর এই যে বি পয়েন্টে স্টাফ একটা দাঁড়াইছে, হুম, আবার আরেক বি পয়েন্টে আমি যন্ত্র দ্বারা করাইছি, হুম, আবার সি পয়েন্টে আমার ডান্ডা আরেকটা দাঁড়াইছে। হুম। মানে সি তোরা তো ওভারঅল বুঝছো আর কি। আচ্ছা, এখন দেখ এইচ আর বি কি জিনিস। এইচটা হইতে এই দেখ আমার যন্ত্র থেকে কিন্তু 3টা লাইন বাইর হয়, হুম, এই যন্ত্র থেকে 3টা লাইন বাইর হয়। এই যে এই সরল লাইনটা কিন্তু অফ অ্যাক্সিস, এই যে ডট ডট দেওয়া, ডট ডট হুম। দেখছিস, এটা কোনোদিন কাউন্ট করবি না, এটা দিয়ে খালি ওই যে হাইট অফ অ্যাক্সিস হিসাব করার লাগিয়া দেয়, এটা কোনো সময় বিবেচনা নিবি না, এটা মানে মাথায় থাকবে। কিন্তু তোর মেইন খেলা হইতেছে তোর এইগুলা, এই যে এগুলো হইছে তোর এই যে এইটা, এইগুলা এই 3টা, কথা বলছস? তো একটা হইতেছে তোর, 1 মিনিট, আমি কি ভুলে গেলাম।
একোমেট্রিক হয়েছে। হ্যাঁ, দেখ এইচ হইতেছে তোর মেইনলি তোর গ্রাউন্ড থেকে, এই যে এই গ্রাউন্ডটা আছে না, এটা তো একটা গ্রাউন্ড, ভূমি, বুঝছস? হুম, এইচ হইতেছে তোর ভূমি থেকে এই মিডল পয়েন্টের দূরত্বটা, আচ্ছা। এই ভূমি থেকে। আর তোর ভি হইতেছে তোর এই যে টপ পয়েন্টের, এই যে টপ দাগটা থেকে এই ভূমির দূরত্ব। কথা বুঝছস কি বলছি? না, ভিডিও বুঝিনি। আমি বলি, তোর এইচ হইতেছে তোর এই যে মিডল পয়েন্ট থেকে ভূমির দূরত্ব, হুম, লম্বা দূরত্ব আর কি। হুম, আর তোর ভি হইতেছে তোর এই যে একটা 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 জোন থেকে তিনটা লাইন বের হয় না, হুম, হুম, এই একটা দুইটা তিনটা, এই তোর ভি হইতেছে তোর এই টপ লাইনটা, এই যে এই টপ লাইন, হুম, এই টপ লাইন থেকে ওই আবার ভূমির দূরত্ব, আচ্ছা, লম্বা ভূমির দূরত্ব, লম্বা লম্বি দূরত্ব, বুঝছো? হুম, এই যে, তো এখন এই হলো দুইটা আমরা আপাতত এস্টাবলিশ করছি বিষয়। আর ডিসটেন্স তো ডি তো বুঝছি, ডি হলো তোর এই একটা স্টেডিয়াম আর একটা স্টেডিয়াম দূরত্ব, আর এটা বোঝার মতো কিছু নেই। এখন আয়, বিষয় হলো তোমার এই সূত্র, এই যে ডি এর সূত্র, ডি এর সূত্র, কথা বুঝছো? হুম। এই এই যে এই যে ভি, এটা দেওয়া থাকে, ভি কি ভার্টিক্যাল ডিস্টেন্স? হ্যাঁ হ্যাঁ, বি এর মান হলো, নাম হলো ভার্টিক্যাল ডিসটেন্স। না, না, এই যে স্মল ভি এটার আর এই এই ভি, ভি কি সেম? হ্যাঁ হ্যাঁ সেম। আচ্ছা। এই যে বি, যেটা বি তো হুম, ভি, এই বি আর বি এটা সেম, সেম, আচ্ছা, বুঝতে এই পারছি। ডি আর ডি সেম, কথা বুঝছস? হুম, এই এস হইলো তোর দূরত্ব, এটা হইছে এই দেখ, হেয়ার হেয়ার মানে হলো প্রথমটা থেকে শেষেরটা মাইনাস করলে যেই মানটা থাকবে, আচ্ছা। মানে প্লাস মান বেরোবে না, এই হাসান, যে একটু দুই থেকে হোল্ড করতে পারেন? পয়েন্ট নাইন দিবি, হাসান, একটা মিনিট হোল্ড করেন। কারেন্ট চলে গেছে আর হোল্ড করে লাভ নেই। আম্মু, হ্যালো, হাসান, আসোস? আসি। এক মিনিট। আরে কই, এই যে এস হলো মেইনলি তোর এটার, এটা থেকে এটা বিয়োগ দিবি, তাহলে এস পাবি। হুম, মানে এই সূত্রের ভিতরে যে এসটা অ্যাপ্লাই হয়েছে, ওই এসটা পাবি তুই এটা থেকে এটা বিয়োগ দেওয়া হবে। প্রত্যেকটার ক্ষেত্রে দেওয়া লাগবে, যেতে দেখি তিনটা রিডিং আছে, তিনটার ক্ষেত্রে তিনটা দেওয়া লাগবে। হুম, এই যে দুই নম্বরের ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ দিবি, পজিটিভ মান বেরিয়েব। এটা থেকে এটা বিয়োগ দিবি, পজিটিভ মান বেরিয়েব। আর তোর এটা হলো এইচ,
যেমন আর কি V1 D1 V2 D2 বাই করবি। বাহির করার পর এখন তুই আরএল বাই কর, তোর কি কইছে বাই করতে, এই দেখ ক্যালকুলেট দ্য আরএল অফ এ বি সি এন্ড দ্য হরিজন্টাল ডিসটেন্স বাই করছ, আমি তাহলে আরএল বাই করব। এখন দেখ তোর আরএল দেওয়া আছে, তোর বিএম এ আরএল দেওয়া আছে, হুম, বিএম এর আরএল দেওয়া আছে। দ্যাট মিন্স তোর এই যে এই থেকে এই পর্যন্ত একটা তথ্য দেওয়া আছে। হুম, হ্যাঁ, তোর বাই করা লাগবে এগুলা এন্ড ডেটা। ওকে, হুম, তো এখন তোর এই যে যেহেতু আমি B1 H1 B2 H2 B3 C3 মান বাই করে ফেলছি, এখন প্রথমে বি এই যে আরএল অফ বিএম প্লাস H1 V1 করে এই পর্যন্ত আনবো বিষয়টা। আচ্ছা তুই একটু আগে বললি না যে ভি জিনিসটা হচ্ছে গিয়ে একটা টপ লাইন থেকে তিনটা লাইন, তো তিনটা লাইনের টপ লাইন থেকে ভূমি পর্যন্ত ডিস্টেন্স, তাইলে ওই পর্যন্ত যায় কিভাবে? এই যে টপ লাইন হইছে উপরেরটা, হ্যাঁ, উপর থেকে তোর এই বটম লাইন মানে ভূমি। হ্যাঁ, হ্যাঁ, কি সেটা? এখন এইটা যোগ দিলে কিভাবে ওই ইসে যায়, মানে লাইন অফ এক্সিস এর কাছে যায়? লাইন অফ অ্যাক্সেস যাবি কেন? তুই খালি এত পর্যন্ত বের করে লাইন অফ অ্যাক্সেস ধরা দরকার নেই তোর। আচ্ছা, তুই আমি তোরে বলি, তোর এই যে এই আরএল এর সাথে তুই প্রথমে H1 যোগ দিবি। হুম, আরএল হইছে তোর হুম, এই পর্যন্ত আরএল এর সাথে H1 যোগ দিবি, যোগ দিলে এই পর্যন্ত উঠবি। হুম, তারপরে V1 যোগ দিবি, যোগ দিলে এই পর্যন্ত উঠবি। হুম। বুঝছস? এই যে যেমন দূর ভিজন যোগ দিলে তো ওই পর্যন্ত কিভাবে উঠে? বেশি হয়। ভিজন যোগ দিলে তো ওই পর্যন্ত উঠে না, ভিজনের মান বেশি না? V1 এই পর্যন্ত রে ভাই, এই পর্যন্ত V1। আর কনসেপ্টটা ই লাগতেছে, যে জটিল লাগতেছে একটু। এই 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 কথা বুঝছস? তুই নিজে তুই কি করতো, তুই দেখ ওই পর্যন্ত যদি যাইতে চাস তাহলে তো আমি ই যোগ দিয়ে দিতে পারি, ভিজন যোগ দিয়ে দিতে পারি, তাহলে এই আমার যোগ দেওয়া লাগে কেন? তোমার ওরে কথা বলছো? বাবা রে, তুই কি আমার কথা বলছো? বুঝছি কিন্তু এর কিছু একটা সমস্যা এটাই আছে করতেছে, মেরা। অল্প করতেছে। খেয়াল হয়ে তো যাবে। ভিডিওতে দেখছো অন্য কিছু, ভিডিওতে করছে একটা, আমি এই যে হারা বেড়া V1 এই যে আর কিছু না। particle of instrument and central here. Particle distance of instrument and central here. That means বুঝছি। Of instrument and central here. Let's see it. আচ্ছা, এটা আমার একটু ভেজাল হয়ে গেছে। V1 এর মানটা জানি কোনটা? সেন্ট্রাল হেয়ার, সেন্ট্রাল হেয়ার তো নেই। চিত্রটা বুঝছস না? আচ্ছা, আমি তোরে ওই একটা ভিডিও দিই, তুই ভিডিওটা দেখ, তাহলে তুই বাকিটা আচ্ছা বুঝে যাবে। তুই আমি আমার ই কর। আসলে ভিউয়ের মানটা বুঝতেছি না, ভিডিও জানি কোদিকে দিতে। আচ্ছা তুই আমার একটা ই ও কর। 1 মিনিট। না, 1 মিনিট। এই যে মাদার চোখ পেয়েছি। মিড পয়েন্ট অফ এক্সিস, মানে মিড পয়েন্ট থেকে এক্সিস দাঁড়া, কিছু একটা সমস্যা আছে এদিকে, কি জানি আমার মনে পড়তেছে না। তারপরে আমি বলি, তুই আমার কথা শুনবি একটু? ও বুঝছি, বুঝছো? দাঁড়া বাবা, বুঝছি। বি হইলো মেনলি তোর এই মিডল পয়েন্ট থেকে এক্সিস এর তোর বেশি। অ্যাক্সিসের উপর, অ্যাক্সিসের ডিসটেন্সটা, হুম, কথা বুঝছস? বুঝতে পারছি। বি হইলো তোর এই যে অ্যাক্সিস থেকে তোর মিডল লেয়ারের দূরত্ব, হুম, এই যে মিডল পয়েন্টের দূরত্বটা। আর এইচ হইলো তোর ভূমি থেকে ওই মিডের দূরত্ব।
আচ্ছা, বুঝতে পারছি। কথা বুঝছস? এবার ঠিক আছে, এই এক্স পর্যন্ত আইছি আমি। হ্যাঁ, হুম, এক্স পর্যন্ত আইছি। ওকে, হুম, দেখ এই যে এতটুক যে হাইটটা, ভূমি থেকে এটার হাইটটা আমি কি জানি, এইচ হিসেবে জানি। এদের উপরে দেখ, হুম, ভূমি থেকে উপরে এই যে হাইট অফ অ্যাক্সিস কত, এক 1.3 সামথিং। তো এখন আমি এই টোটালটা থেকে 1.3 সামথিং দিলে এই হলো আমার তো প্রথমটার অ্যান্সার। কথা বুঝছস? না, না, বুঝি নাই এটা। হ্যাঁ, বুঝি নাই। তারা তোর এই পর্যন্ত আইছি না? হুম, 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 হ্যাঁ, এটা হলো তোর মানে ইনস্ট্রুমেন্টের অ্যাক্সিস। হুম, এই হলো আমার ইনস্ট্রুমেন্ট। হুম, আমারে কইছে কি আরএল বাই, আরএলটা হচ্ছে মেইনলি তোর এইটা, এটা হলো তোর আরএল। এই থেকে এই এই হচ্ছে আরএল, রাইট? হুম, এখন তুই টোটাল আছে তোর এই যে ব্লু লাইন প্লাস তোর পার্পল লাইন পর্যন্ত আছে। হুম, আর তোর এই যে হাইট অফ ইনস্ট্রুমেন্টটা হচ্ছে তোর এই পার্পল লাইনটা। হুম। এক মিনিট, এই যে এটা হলো তোর হাইট অফ ইনস্ট্রুমেন্ট। হুম। এই যে But এখন তুই যদি বাদ, height of axis. হ্যাঁ Height of instrument না তো, height of axis না। হ্যাঁ হ্যাঁ, হাইট অফ অ্যাক্সিস, হাইট অফ অ্যাক্সিস হাইট অফ ইনস্ট্রুমেন্ট বলা। তুই ভুলাইস না আমার। তোর আমি আচ্ছা। কি কইলাম, তোর এই ক্ষেত্রে যেহেতু যন্ত্রটা আছে, যন্ত্রটা একটা এলিভেশনে আছে না, হুম, এই যন্ত্রের যে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস থেকে এই যে সেন্টার অফ মাস থেকে ভূমির দূরত্বটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট, হাইট অফ অ্যাক্সিস বলে। হুম, এটাই হচ্ছে তোর এই লম্বা লাইনটা, হুম, ডট দেওয়া যে লাইনটা আর কি। আমি তোরে শুধু এটা বলছি যে এই ডট দেওয়া লাইনটা কখনো এমন তোর যে বাঁকা আঁকছি না, এমন এই বাঁকা হবে না। এটা সবসময় একদম পারফেক্ট হরিজন্টাল, পারফেক্ট হরিজন্টাল হবে। কথা বুঝছিস? আচ্ছা, বুঝতে পারছি। এখন তুই গ্রিন লাইনটা মানে টোটাল লাইন থেকে এই গ্রিন লাইন, গ্রিন পার্টটুক বাদ দিবি, which is তোর হাইট অফ অ্যাক্সিস। বাদ দিলে তোর এই ব্লু লাইনটা থাকবে, দিল তোর আর হুম, তোর আমার প্রশ্নের কত লাগে উত্তর মিলাই দেয়। এই দেখ, এই যে এ, দাঁড়া দাঁড়া, প্রথমে হইলো আমার এই যে এক মিনিট, আচ্ছা, আচ্ছা, এটা আমি পরে বুঝে নিব না। এটা ইজি। না না এই দেখ, এই দেখ, আরে দেখ না, হুম, এই দেখ, আরএল অফ বিএম প্লাস ভি ওয়ান প্লাস এইচ, আমি কি বলছিলাম প্রথমে মনে আছে? হুম, হুম, বুঝতে হ্যাঁ, পারছি। এই দেখ আমি চলে দেখ, এই যে বিএম প্লাস এইচ ওয়ান প্লাস ভি ওয়ান। ওকে, হুম, বিএম প্লাস এইচ ওয়ান প্লাস ভি ওয়ান হয়েছে। হুম। হ্যালো, বুঝতে পারছি। শুনুন আমার কথা। হ্যাঁ শুনতেছি, বুঝছস তো? বুঝছি। এখন আমি কি বলছি, তোর এই এখন আমার এই যে আমার বাই করতে হবে এই পয়েন্টারটা। হুম, তখন আমি বলছি যে তোর এই গ্রিন লাইনটা বাদ দিব। হুম, গ্রিন লাইনটা আমি কি বলছি, হাইট অফ অ্যাক্সিস এই যে 1.3 সামথিং। হুম, গ্রিন লাইনটা বাদ দিলে আমি আমার এই পয়েন্টের, এই যে এটা তো এই পয়েন্ট, এটা তো হুম, এই পয়েন্ট, এই এ পয়েন্টের আরএলটা পাবো, হুইচ ইজ তোর এই ব্লু লাইন, এই ব্লু লাইন। হুম, এই দেখ, এই দেখ, এই যে এটা হলো আমার টোটাল লাইনটা। টোটাল লাইন থেকে 1 পয়েন্ট সামথিং বাদ দিয়েছি, আমি ব্লু লাইন পেয়ে গেছি। হুম। আমার ব্লু লাইনটা বড় পেয়ে গেছি, এই যে আরএল অফ এ। আচ্ছা। হয়েছে? আহ, তো এইভাবে বাকিটি করবি আর কি। আর কারণ ওই যে দুইটা ম্যাথমেটিক্যাল ডেরিভেটিভ আছে না, ওই দুইটা আমাকে একটু দেখাই দিত। এটি হলো এটি। কোন দুইটা? আচ্ছা, ভালো কথা মনে করেছে, এটা আমি পারি না। ইয়ার মাস পিয়ারে জিগাইতে হবে। কেন দিয়ে দিব? মাস পিয়ার আমার, আমিও বুঝে গেছি। মাস্টার তো আমার ওই মনে হয় এইটা। কোনটা? আর ভালো জানে কোনটা খারাপ। এক মিনিট। এইটা না,
আমার মনে করে জিগা কাপড়ে জিগা কারা আমি জিগা মনে আচ্ছা রাখি তাহলে কোনটা আমি বুঝলাম না। এটাই তো আমি বুঝি না আমি এখন খোঁজ করবো এটা মাসুয়ারে জিগা আমার মনে করতেছি না। আচ্ছা ঠিক আছে, আর তুই পাইলে একটু জানাইস। এটা মনে হয় দাঁড়া থিওরি কি ডেরিভেশন আসতে এই যে এটা থিওরি অফ স্টেডিয়াম মিডিয়া এটা তো একটা, আরেকটা তাও আর এটা একটা শেষ পর্যন্ত বলত নাই। আরে বেটা আরেকটা আছে কিরে নাই দি আচ্ছা উপরে আরে হুম হুম নাই জিজ্ঞাসা করতে হবে বুঝছে রাইট আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। কাইটা দে আমি তো বুঝতেছি না, আরে কি বাইরে কি